হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো 3D পরিমিতি অলরেডি আমরা আগে একটা সেশনে করেছিলাম আয়তঘনক আর ঘনক নিয়ে, যেটা তোমাদের ইউথে টাইপ নম্বর 7 এবং পেজ নম্বর 452 থেকে স্টার্ট আছে, দাগ নম্বর 187 থেকে স্টার্ট ছিল, সব কটা করিয়ে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের ম্যাথ 6 যে সেশন, অর্থাৎ 6তম সেশনে আমি তোমাদের করাচ্ছি টাইপ নম্বর 8, যেটা ইউথে 455 পেজ থেকে স্টার্ট আছে, দাগ নম্বর 207 থেকে স্টার্ট আছে। টোটাল সব কটা তোমাদের আমি কোশ্চেন্স করিয়েছি, কিছু বাঁকা প্রশ্ন আছে। মূলত এটা গোলক মানে হচ্ছে স্ফিয়ার, আর চোং মানে সিলিন্ডার, এই দুটোর ওপর বেস করে করা হয়েছে, এই দুটোর ওপরই বেস করে আছে বেসিক্যালি এখানে, ঠিক আছে। আর শঙ্কু আর বাকি পার্টটা তোমাদের নেক্সট দিন আমি দিয়ে দেবো। তো এই পেজে আমরা আলোচনা করবো, এই সেশনটায় টোটালি আমরা অ্যানালাইটিক্যাল রাখবো। বেশিরভাগ প্রশ্ন, মোর দ্যান 60% প্রশ্নকে অপশান টেস্ট এবং ডিএসএমে করা যাবে। আর যেখানে যেখানে করা যাবে না বলে দেবো কেন করা যাবে না, আর করতে গেলে কী কী ভুল হয়। অনেকেই অপশান টেস্ট আর ডিএসএমকে ভুলভাবে প্রয়োগ করে ম্যানসুরেশনে, কোথায় কোথায় কী কীভাবে প্রয়োগ করলে ভুল হতে পারে সেটাও বলে দেবো। অর্থাৎ আজকের সেশনটা মূলত অ্যানালাইটিক্যাল সেশন হবে। কিছু কিছু প্রশ্নে আমি অ্যানালাইসিস করবো বলে টাইম লাগবে, সেগুলো অ্যানালাইসিস করছি বলে টাইম লাগছে। অ্যাকচুয়ালি যদি প্রসেসটা জেনে যাও তাহলে কোনো টাইম লাগবে না, উইদিন 20 সেকেন্ড কি 10 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং আমার অ্যান্সার করার টাইমিং দেখে তোমরা ভাববে না অত টাইম লাগবে, ওটা প্র্যাকটিস করতে হবে বাইরে তোমাদের। এটা গেল প্রথম কথা। কিছু বাঁকা প্রশ্ন আছে, যেমন আয়তাকার একটা শিটকে যদি আমরা দৈর্ঘ্য বরাবর পাকাই তাহলে যে চোঙ উৎপন্ন হয়, আর প্রস্থ বরাবর পাকালে যে চোঙ উৎপন্ন হয়, দুটো চোঙের ভলিউম কত। অর্থাৎ এই ধরনের আঁকা বাঁকা প্রশ্ন কিছু আছে যেগুলো রেলওয়ে গ্রুপ ডিতে অলরেডি পড়েছে, এবারে আরও টাফ পড়তে পারে। ভয় দেখাচ্ছি না, কিন্তু আগের বছরের প্রশ্নের উপর বেস করে বললাম কথাটা, ঠিক আছে। তো অপশান টেস্ট এবং ডিএসএমে কীভাবে 60%-এর উপর বেশি প্রশ্ন করা যায় 3D পরিমিতিতে আমরা দেখে নেবো। এছাড়া আমরা কী করব, কী কী মানে প্রশ্নে করা যাবে না, অর্থাৎ কেন এই মেথডগুলো ইউজ করা যাবে না সেটা আমরা অ্যানালাইজ করে দেবো, ঠিক আছে। চলো প্রথম যে প্রশ্ন আছে সেটাকে নেওয়া যাক। তো প্রথম যে প্রশ্ন বলেছে সেটা দেখো, আর ব্যাসার্ধের এবং উচ্চতা 2r যুক্ত একটি সিলিন্ডারের আয়তন। দেখো, যারা সিলিন্ডার বা গোলক ইত্যাদি সম্পর্কে জানো তারা ভিডিওটা পজ করে ট্রাই করো এবং করার পরে এগিয়ে যাও পরের প্রশ্ন, ঠিক আছে। ততক্ষণ যারা জানো না তাদের জন্য একটু বলে দিই, ঠিক আছে। কিছু করার থাকে না, বেসিক বুঝিয়েই অঙ্ক করাতে হয়, কিছু করার থাকে না। তো এইটা হচ্ছে আমাদের সিলিন্ডার বা চোঙ, আর এই হচ্ছে আমাদের গোলক দেখতে পাচ্ছি। তো চোঙের এখানে আমাদের ব্যাসার্ধ বলেছে কত, আর যে হাইট হয় চোঙের যে হাইট হয় সেটা আমাদের এইচ। এই এইচের ভ্যালু এখানে বলেছে তোমাদের 2r, ঠিক আছে। অর্থাৎ এর যে ব্যাসার্ধ তার দ্বিগুণ হচ্ছে এইটা। এটা গেল চোঙের কথা। গোলকের কথা কি বলেছে, গোলকের কথা বলছে হচ্ছে গোলকের যে তোমাদের ব্যাসার্ধ, হ্যাঁ দেওয়া থাকতেই হবে। ব্যাসার্ধ কত বলছে আমাদের, আর বলেছে আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গোলকের ব্যাসার্ধ। তোমাদের বলেছে এই দুটো অনুপাত কত। দেখে এই অঙ্কটাকে বেসিক্যালি ছবি টবি না আঁকে করাই যেতে পারে। এই অঙ্কটা খুব একটা টাফ অঙ্ক না, টাফ অঙ্ক আছে, চিন্তা করার কোনো কারণ নেই। প্রাথমিক বা প্রথমে এই অঙ্কটাই ছিল বলে আমি এই অঙ্কটাই নিয়েছি তোমাদের টাইপ 8, ঠিক আছে, যেটা বললাম পেজ নম্বর 455 ইউথের বইতে। তো এর যদি ভলিউম বার করা যায় তাহলে এটা কী হবে, পাই আর স্কোয়ার এইচ। আর এর যদি ভলিউম বার করা যায় তোমরা সবাই জানো 4/3 পাই আর কিউব হয়, ঠিক আছে। এইবার দেখো এই দুটোর মধ্যে আমাদের কী করতে বলেছে, অনুপাত করতে বলেছে। খেয়াল রাখবে কোনটাকে সামনে রাখা হয়েছে, সিলিন্ডারটাকেই সামনে রাখা হয়েছে। ওকে চলো, তো সিলিন্ডার আমাদের সামনে রাখবে। দেখো এই পাই থেকে এই পাই কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর দেখো এখানে বেসিক্যালি এইচের ভ্যালু আমাদের 2r, তো আমরা আর স্কোয়ার আর এইচের জায়গায় 2r বসাতে পারি। তো আমরা বেসিক্যালি এটা কী হয়ে যাচ্ছে, 2r এর কিউব হয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের 4/3 আর কিউব আছে। দেখো এত আস্তে আস্তে করার দরকার নেই, আমি তো তোমাদের জাস্ট করে দেখাচ্ছি। তো এই আর কিউব কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমাদের 2। তো আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের 1, এদিকে আমাদের থাকছে 2/3। এটাকে যদি আমরা আর একটু সিম্পলিফাই করে আমরা পেয়ে যাবো 3:2, ঠিক আছে। তো 3:2 দেখো অপশানে আছে, তো 3C আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। অ্যান্সার আমাদের কী হবে, 3:2। কেন আমরা 3:2 অ্যান্সার করলাম, কারণ দেখো সিলিন্ডার আগে বলেছে এবং স্পিয়ার পরে বলেছে, ঠিক আছে, সেই জন্য আমরা 3:2 বললাম। এখানে 2:3ও অ্যান্সার আছে। 2:3 অ্যান্সার হতো যদি গোলক আগে যেত, সিলিন্ডার পরে আসে। এটা সিলিন্ডার বা চোঙ, যারা জানো না তাদের জন্য, এটা হচ্ছে সিলিন্ডার বা চোঙ, আর এটা হচ্ছে গোলক মানে স্ফিয়ার, ঠিক আছে। গোলক বা স্ফিয়ার, SPHERE, স্ফিয়ার। আর এটা হচ্ছে আমাদের সিলিন্ডার, ঠিক আছে। তো এই দুটোর যে ভলিউম মানে কি আয়তন, সিলিন্ডারের আয়তন হয় পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচের জায়গায় আমি এখানে 2r পুট করেছি। আর গোলকের ক্ষেত্রে হয় 4/3 পাই আর কিউব, ঠিক আছে। ফর্মুলা পুট করে অ্যান্সার বেরিয়ে যাবে। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন 208 দাগ। এইখানে তোমাদের আমি কিছু জ্ঞান দেবো, যে জ্ঞান তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে। চলো দেখো, প্রধান প্রবলেম হচ্ছে কি, স্টুডেন্টরা অ্যাডভান্স মেথড অ্যাপ্লাই করতে চায়, কারণ অ্যাডভান্স মেথড ডেফিনেটলি খুব সোজা অ্যান্সার এনে দেয় তোমার সামনে খুব চটজলদি অ্যান্সার এনে দেয়। কিন্তু অ্যাডভান্স মেথড ব্যবহার করার কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনগুলো না জেনে তুমি যদি অঙ্ক করতে যাও তাহলে ভুলভাল অ্যান্সার হবে। যেমন দেখো এখানে তোমাদের বলেছে একটা কঠিন সিলিন্ডার আছে,
এই হচ্ছে তোমাদের সেই কঠিন সিলিন্ডার। সেই কঠিন সিলিন্ডার মানে চোঙ, তোমাদের কি বলেছে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি টোটাল সারফেস, ঠিক আছে, টোটাল সারফেস এরিয়া, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। টোটাল সারফেস এরিয়া একটা চোঙের কী হয় দেখো, ওপরে একটা বৃত্ত আছে, নিচে একটা বৃত্ত আছে, যতগুলো তল ততগুলো টোটাল যোগ করলে আমরা টোটাল সারফেস এরিয়া পাবো, TSA এটাকে শর্টে বলা হয়। তো ওপরের বৃত্তটার ক্ষেত্রফল কী হবে পাই আর স্কোয়ার, আর নিচের বৃত্তটার ক্ষেত্রফল কী হবে পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা ওপরের তল আর নিচের তল যদি যোগ করি আমরা কী পাচ্ছি পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার মানে 2 পাই আর স্কোয়ার। আর দেখো এর একটা পাশের তলও আছে যেটাকে আমরা গলীয় তল বা বক্রতল বলি, কার্ভড সারফেস এরিয়া, CSA, ইংলিশে এটাকে কী বলা হয় কার্ভড সারফেস এরিয়া, CSA। তো এই যে CSA মানে বক্রতলের ক্ষেত্রফল, এটা কী হয় যে কোনো একটা বৃত্তের তুমি কী নাও পরিধি নাও, ঠিক আছে, যে কোনো একটা বৃত্তের তুমি কী নাও পরিধি নাও, সেই পরিধির সঙ্গে হাইটকে তুমি ইন্টু করে দাও। যে কোনো একটা বৃত্তের কী নাও তুমি পরিধি নাও, যে কোনো একটা বৃত্তের তুমি কী নাও পরিধি নাও, অর্থাৎ 2 পাই আর নাও, আর তার সঙ্গে কী করো এই যে হাইট, এই হাইটটাকে তুমি কী করো ইন্টু করে দাও, তুমি পেয়ে যাবে এর বক্রতলের ক্ষেত্রফল। তার মানে এখানে কী আসবে 2 পাই আর এইচ, এবং এই দুটোর যোগফলই হচ্ছে টোটাল সারফেস এরিয়া। ওপরে একটা তল নিচে একটা তল আর এই পাশে আছে বক্রতল, তো টোটাল সারফেস এরিয়া হচ্ছে সব কটা তলের যোগফল, যেটা হচ্ছে এইটা। যারা জানো আমি বারবার বলবো তারা এগিয়ে যাও। তো 2 পাই আর এইচ প্লাস আর এখানে কমন নেওয়া যায়, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এটা থেকে এটাই আসছে। তার মানে ফর্মুলাটা আমাদের কী হবে 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। এইবার অনেকে অপশান টেস্ট করতে চায়, অনেকে ভাবে যে পাইয়ের মধ্যে তো আমার পাই বলতে আমরা 22/7 বুঝি, তার মানে যে অ্যান্সারটা হবে এটাই আমাদের উত্তর হবে, এখানে ভ্যালুগুলো বসালে উত্তর বেরিয়ে যাবে। তার মধ্যে তো 22/7 আছে, পাই মানে 22/7, তার মানে আমাদের 2 আর 11 এই দুটোর মাল্টিপল যদি আমরা চেক করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো অ্যান্সার চেক করো, তুমি দেখতে পাচ্ছ প্রথম অ্যান্সারটা আমাদের 2 দ্বারা যাবে না, লাস্টে 1 আছে, এটাকে কাটো, এটা 2 দ্বারা যেতে পারে, এটা 2 দ্বারা যাবে না, এইটা 2 দ্বারা যেতে পারে, মানে আমরা 2 দ্বারা যাবে এই অনুযায়ী আমরা ভাববো যে বি আর ডি হচ্ছে আমাদের অ্যান্সার, কিন্তু এই ধারণাটাই ভুল। প্রথম অপশানটাই আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার এখানে, অর্থাৎ এই যে ফর্মুলা এই ফর্মুলা খাটবে না। এবার তোমরা বললে ঠিক আছে স্যার 2 দ্বারা গেল না তো 11 দ্বারা চেক করি, তুমি দেখবে প্রথম অপশানটা 11 দ্বারা যাচ্ছে, ডি অপশানটা 11 দ্বারা যাচ্ছে। তো এখানে কিন্তু আমরা 11-এর ডিভিজিবিলিটি চেক করতে পারবো না, অনেকে এটা করে এবং করে ভুল অ্যান্সারও বার করে। আমি তোমাদের লিমিটেশনসগুলো বলছি, অ্যাডভান্স মেথড, অপশান টেস্ট হচ্ছে অ্যাডভান্স মেথড, তার লিমিটেশনসগুলো কী কী আছে, তার মানে এইভাবে আমরা অ্যান্সার বার করতে পারবো না। এইবার অনেকে কী করে, অনেকে ভাবে স্যার 22/7 লাস্টে তো 7ও আছে, তো 7-এর মাল্টিপিল আমি চেক করি, এটা একটা অদ্ভুত লজিক এবং এটা পাগলের মতো লজিক। কেন হয় পাগলের মতো লজিক তোমাদের বলছি শোনো। ধরো কোনো নাম্বার আছে, সাপোজ ধরো 21, 3 দ্বারা বিভাজ্য, পয়েন্ট টু বি নোটেড, 21 3 দ্বারা বিভাজ্য, 21কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 7, তো 7ও কি 3 দ্বারা বিভাজ্য হবে নাকি? না, পয়েন্ট টু বি নোটেড না। এখানেও ব্যাপারটা তেমন হয়ে যায়। এখানে কীভাবে ব্যাপারটা তেমন হয় সেটা তোমাদের বলছি, দেখো আমি এটা তোমাদের মুছে দিচ্ছি। দেখো এইটা আমাদের অ্যান্সার, আর এইটা আমাদের কত উত্তর দিচ্ছে 231 আমাদের অ্যান্সার দিচ্ছে, তার মানে ভালো করে বলি এইটা আমাদের কত অ্যান্সার দিচ্ছে 231, এইটাকে আমরা ক্যালকুলেট করলে 231 পাবো। এখানে অ্যান্সার আমি বলে দিচ্ছি 231 অ্যান্সার, ঠিক আছে। তো এটা আমি জানি, ইয়েস আমি জানি বলেই বলছি, কারেক্ট আমি জানি বলেই বলছি 231 অ্যান্সার, কিন্তু তোমাদের আমি জেনে তোমাদের আগে বলছি কেন, যাতে আমি তোমাদের ব্যাপারটা বোঝাতে পারি। আর একটু পরে আমি তোমাদের বলেছি কীভাবে চটজলদি বার করলাম 231 অ্যান্সার, দেখে নাও। সেটা আমি বলছি, সেটাও অপশন টেস্টই হবে, কিন্তু এইগুলো নয়, এইভাবে অপশন টেস্ট করলে হবে না। তো দেখো রং কীভাবে হয় সেটা তোমাদের বলে দিই, তোমরা মেথডটাকে রং কীভাবে ইউজ করো। তো ইকুয়াল আমাদের 31, তারপরে আমরা দেখতে পাচ্ছি 2 × 22/7 ইন্টু আর ইন্টু এইচ প্লাস আর, এইটার ভ্যালু আমাদের 231 হচ্ছে এখানে, ঠিক আছে। তার মানে ওপরে একটা কিছু আছে, 7 বাদ দিয়ে ওপরে ধরো এক্স আছে, নিচে আমাদের 7 আছে, সেইটা আমাদের 231 দিচ্ছে, ঠিক আছে। তার মানে এক্সকে 7 দিয়ে ভাগ করলে 231 হয়। তো এমনটা নাও হতে পারে যে 231 7-এর মাল্টিপিল নয়, যেভাবে 21কে 3 দিয়ে ভাগ করলে 7 হয়, তো 7 যে 3-এর মাল্টিপিল হবে এমন নাও হতে পারে, ঠিক আছে। তো অনেকে কী করে এরকমভাবে করে যে x/7 করে আমরা 231 করলাম, এবার দেখবো আমরা 7-এর মাল্টিপিল কোনটা সেইটা আমাদের অ্যান্সার হবে, এমনটা নাও হতে পারে, ঠিক আছে। কী হবে এমনটা নাও হতে পারে, ওকে। সুতরাং 7-এর মাল্টিপিল চেক করলে এখানে অ্যান্সার আসবে না। এবার এই 7 কোথা গেলো আমি বারবার বলছি, 22-7 থেকে 7 নিচ্ছি আমরা, সেই 7-এর কথা বললাম, সেই 7-এর অ্যাপ্লিকেবিলিটি বললাম আমরা, এই 7-এর কথা বলছি আমরা, ঠিক আছে। এই 7-এর কথা আমি তোমাদের বলছি, পয়েন্ট টু বি নোটেড, এই 7 এখানে অ্যাপ্লিকেবল নয় অপশন টেস্টের জন্য, ঠিক আছে, ওকে। এইবার চলো রিয়েল অপশন টেস্ট আমরা কীভাবে করবো সেটা দেখানো যাক, ঠিক আছে। অ্যাকচুয়াল অপশন টেস্ট কী করে করবো, তার জন্য তোমাদের কী করতে হবে, একটু অঙ্কটাকে এগোতে হবে। হ্যাঁ, তো অঙ্কটার মধ্যে কী বলেছে একটু পড়ো। তোমাদের বলছে সেই কঠিন সিলিন্ডারের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে যার ব্যাসার্ধ
একটা বৃত্তের ক্ষেত্রফল, একটা বৃত্তের সাপোজ এটা হচ্ছে বৃত্ত, তার ক্ষেত্রফল কত বলেছে 154, সেই বৃত্তের ক্ষেত্রফলযুক্ত অর্থাৎ 154 ক্ষেত্রফলযুক্ত বৃত্তের ব্যাসার্ধের অর্ধেক হবে। অর্থাৎ এই চোঙটার যে ব্যাসার্ধ হবে সেটা হবে এই বৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। এই বৃত্তের ব্যাসার্ধ কী হবে, আমি পাই বড় হাতের আর নিচ্ছি, পাই আর স্কোয়ার, কারণ দুটো সেম নয়। তো এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 22/7 বেসিক্যালি, আর এটা আমাদের দেখতে পাচ্ছি আর স্কোয়ার, এটা আমরা দেখতে পাচ্ছি আর স্কোয়ার ইকুয়ালটা আমাদের 154। এটাকে যদি কাটাকুটি করো দেখতে পাচ্ছি এটা আমাদের 7 দিচ্ছে, সিমিলার, ঠিক আছে, 7 দিচ্ছে আমাদের, মানে আর এর যে ভ্যালু পাচ্ছি সেটা আমাদের কী হচ্ছে 7, ঠিক আছে। এবার এই আর এর অর্ধেক হচ্ছে এই আর, এই ছোটো হাতের আর 7/2। কেন? কারণ প্রশ্নে বলে দিয়েছে যে ছোটো হাতের আর হচ্ছে অর্থাৎ গোলকের যে আর, সেই আর হচ্ছে এই বৃত্তের আরের হাফ। এই দেখো এখানে বলে দিয়েছে বৃত্তের ব্যাসার্ধের হাফ। তার মানে আমি দেখতে পাচ্ছি আমাদের যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে 2 × 22/7 × 7/2 সামথিং দাঁড়াবে। তার মানে আমাদের যে ভ্যালুটা হবে সেটা এক্ষেত্রে 7-এর মাল্টিপিল হবে। এই 7 নয়, এই 7টা 22/7 নয়, ঠিক আছে, এই 7টা কী নয়, 22/7 নয়। মানে আমি দেখতে পাচ্ছি কিছু একটা ওপরে আছে, তার সঙ্গে আমরা 7/2 করলে তবে আমরা অ্যান্সার পাবো, আর অ্যান্সারটা পয়েন্টে নেই, তার মানে অ্যান্সারটা ডেফিনেটলি 7-এর মাল্টিপিল হবে এবং সেটাকে 2 দ্বারা পুরো অ্যান্সারটাকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পুরো অ্যান্সার বলতে কি এক্সের মধ্যে যে পার্ট আছে সেই পার্ট থেকেই 2টা কেটে ক্যান্সেল হয়ে যাবে। ভালো করে বোঝো। তোমরা বলবে স্যার তাহলে কি অ্যান্সার 2 দ্বারা বিভাজ্য হতে হবে? তা না, কিন্তু এক্সের মধ্যে কোনো একটা পার্ট আছে, ইনফ্যাক্ট এই 2 আছে, এই 2 দিয়ে এই 2টিকে আমরা কেটেও দেবো, ফলে এই 2 গায়েব হয়ে যাবে। তার মানে এখানে যে ভ্যালু আসবে সেটা 7-এর মাল্টিপিল হবে। এই 7 কিন্তু 22/7 নয়, এই 7 আমরা এই রেডিয়াস থেকে পেলাম, ঠিক আছে। এক্ষেত্রে এবার চেক করো কোনটা 7-এর মাল্টিপিল, ঠিক আছে। এবার তুমি চেক করতে পারো কোনটা 7-এর মাল্টিপিল। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ফার্স্ট অপশন আমাদের কারেক্ট হবে, কারণ ফার্স্ট অপশনটাই 7-এর মাল্টিপিল, বাকি কোনোটাই 7-এর মাল্টিপিল নয়। এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। অথবা আমরা খানিকটা এগোলাম এবং অ্যান্সার করলাম। এবার অনেকে বলবে স্যার এই একটা প্রশ্ন করতে আপনি এতক্ষণ লাগালেন। পয়েন্ট টু বি নোটেড, এই একটা প্রশ্ন আমি তোমাদের বোঝাচ্ছি তাই টাইম লাগছে। পরীক্ষার সময় আমি জাস্ট চেক করবো 7-এর মাল্টিপিল, এবং এভাবেই আমি তোমাদের করে প্রথমেই বলে দিয়েছিলাম 231 অ্যান্সার হবে। মনে করে দেখো 10 সেকেন্ড আমি বলেছিলাম যে 231 অ্যান্সার হবে। সেটা কী করে বলেছিলাম? আমি দেখলাম পাই আর স্কোয়ার, আর দেখো এই যে ভ্যালুটা না, এই যে 154, যারা পরিমিতি প্র্যাকটিস করে তারা খুব ভালো মতো জানে 154 একটা পেট ভ্যালু। পেট ভ্যালু মানে কি? পেট, পিইটি, পেট ভ্যালু। পেট ভ্যালু মানে কি? মানে হচ্ছে এটা বহুবার পরিমিতিতে ইউজ করা হয়, আর এটা যখন থাকে তখন আর এর ভ্যালু 7ই আসে। তো আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম এটা 154, তার মানে আর এর ভ্যালু 7 আসবে। আর এর ভ্যালু যখন 7 আসবে তার মানে এখানে আর এর মাল্টিপিল 7-এর মাল্টিপিল হবে, তার মানে এটাই আমাদের কারেক্ট আনসার হবে। কিন্তু সেই 7 22/7 নয়, এইটা বোঝাবার জন্য আমি তোমাদের এত মহাভারতটা বললাম। অর্থাৎ অপশান টেস্ট ভুলভাবে ইউজ করবে না, অ্যান্সার কিন্তু ভুল বেরোবে। কারেক্ট অ্যান্সার বেরোবে যদি তুমি কারেক্ট মেথড ইউজ করো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলছে দেখো। দুটি সিলিন্ডারের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:3। তো আমরা এখানে প্রথম সিলিন্ডার, ধরো সিলিন্ডার না চোঙ, তো একটা কাজ করছি আমি এখানে চোঙ 1 বলে লিখছি, এটা চোঙ 1 বাংলাতে লিখছি। চলো চোঙ 2 ইচ্ছা করে লিখছি যাতে তোমাদের চোখে দেখা যায়। চোঙ 2, এটা চোঙ 1, চোঙ 2, চোঙ 1 অ্যান্ড চোঙ 2। তো এটা বলেছে তোমাদের ব্যাসার্ধের অনুপাত বলেছে 2:3, ঠিক আছে। আর এখানে হাইটের অনুপাত তোমাদের কত বলেছে 5:3, ঠিক আছে। এবার দেখো আমরা চোঙের আয়তন বার করতে বলেছে। আমরা জানি যে পাই আর স্কোয়ার এইচ হবে এক্ষেত্রে, ঠিক আছে। এটা আমাদের, আমরা এটা R1, এটাকে আমরা R2 দিচ্ছি, এক্ষেত্রে এটা H1, এটাকে H2 দিচ্ছি, ঠিক আছে। এটা আমাদের R1 H1 হবে, আর এটা আমাদের কী হবে পাই R2 স্কোয়ার ইন্টু H2, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এখানে ফর্মুলাগুলোকে পুট করতে পারি, ভ্যালু বার করতে পারি, অথবা আমরা কাজ করতে পারি অপশন টেস্ট করতে পারি। এবার অপশন টেস্টে গিয়ে তোমাদের আবার সেই প্রবলেম ফেস হবে, ঠিক আছে। কী প্রবলেম ফেস হবে বলে দিচ্ছি দেখো। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমাদের এই দ্বিতীয় চোঙের ভলিউম বার করতে বলেছে, ঠিক আছে। তো দ্বিতীয় চোঙের ভলিউম কিসের উপর নির্ভর করবে? দ্বিতীয় চোঙের ভলিউম নির্ভর করবে এই 3 আর এই 3-এর ওপর। কারণ দেখো পাই তো পাই হবে, বেসিক্যালি পাই তো আমার পাইই হবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। কিন্তু এই যে আর, এই যে আর, এবার তুমি বলবো স্যার এখানে তো 22/7 আছে। ওকে চলো একটা কাজ করি, তোমার লিখেই দেখায়। এই R2 এর ভ্যালু কত? এখানে R2 এর ভ্যালু কত 3, তো 3 এর স্কোয়ার মানে 9। আর এখানে H2 মানে কত আমাদের 3, H2 মানে কত আমাদের 3, ঠিক আছে। তার মানে উপরে যে ভ্যালুটা থাকবে সেটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হতে পারে, সেটা আমাদের 2 দ্বারা বিভাজ্য হতে পারে, সেটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হতে পারে, সেটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হতে পারে, ঠিক আছে। মানে 3 দ্বারা 3-এর মাল্টিপিল হতে হবে, ঠিক আছে। তো এখানে চেক করো এই সব কটা মাল্টিপিল কোনটা। তুমি ফার্স্ট অপশানে দেখো সব কটাই আমাদের 2-এর মাল্টিপিল, এইটা ছাড়া 243 আমাদের কিন্তু 2-এর মাল্টিপিল নয়, কারণ 22 আছে, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার হিসেবে কেটে গেল, ঠিক আছে।
এবার তুমি চেক করো কোনটা আমাদের 11-র মাল্টিপল। তো আমরা দেখতে পাচ্ছি একটাই অপশান আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, যেটা আমাদের কি দিচ্ছে 100 নয়, না এটা 11-র মাল্টিপল নয়, ঠিক আছে, এটা 11-র মাল্টিপল নয়, এগুলো 11-র মাল্টিপল না, কিন্তু এইটাই ছিল আমাদের একমাত্র 11-র মাল্টিপল। এইটা আমাদের 11-র মাল্টিপল ছিল, কিন্তু এটা তো আমাদের, এটা 11-র মাল্টিপল কি 22 না, এটা আমাদের 11-র মাল্টিপল নয়। তো কোনোটাই দেখো এখানে 11-র মাল্টিপল দেওয়া নেই, তোমার বেসিক্যালি হয়তো 11 এখানে কেটে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে, 11 তো কোনোভাবে এখানে কেটে বেরিয়ে যাবে। সো আমরা 11 মাল্টিপল দিয়ে চেক করতে আমরা পারবো না। তো 11 মাল্টিপল ফার্স্ট রাখো, 2-এর মাল্টিপল আমরা চেক করে এটাকে বাদ দিয়ে দিয়েছি, ওকে। এবার 9 আর 3-এর মাল্টিপল চেক করো, দেখো যেটা 9 দ্বারা ডিভিজিবল সেটা 3 দ্বারাও ডিভিজিবল, যেটা 9 দ্বারা ডিভিজিবল সেটা 3 দ্বারাও ডিভিজিবল, ঠিক আছে। তো চেক করো, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ফার্স্ট অপশান আমাদের 9 দ্বারা ডিভিজিবল, বাকি কোনোটাই আমাদের, এটা তো কেটে বেরিয়ে গেছে, এটা 9 দ্বারা ডিভিজিবল ছিল, কিন্তু 2 দ্বারা চেক করে আমরা এটাকে কেটে বের করে দিয়েছি, তাহলে অ্যান্সার আমাদের এটাই হবে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার 216, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা কিন্তু 22-এর 7কে কী করলাম, ফিগারে আনলাম এবং সেটাকে ইউজও করলাম। তো তোমাকে অঙ্ক থেকে বুঝতে হবে যে কোন অঙ্কে কোনটাকে ইউজ করতে পারি। আগেরবার কিন্তু আমরা ইউজ করতে পারিনি, ঠিক আছে, এবার আমরা ইউজ করতে পারলাম, ওকে। তো ব্যাপারটা হচ্ছে এইটাই আমি তোমাদের বলতে চাইছি, অপশান টেস্ট ওই জন্য খুবই ঘাতক মেথড, করতে পারলে ভালো, না করতে পারলে উল্টোপাল্টা হয়ে যাবে। এবার এটাকে চলো শর্টকাটে আমি তো দেখালাম কী করে হচ্ছে, এবার লং কাটে বলে দিই যে কী করে হবে এটা, চলো। তো এই হচ্ছে আমাদের চোং 1, এই হচ্ছে আমাদের চোং 2, ঠিক আছে। চোং 1-এর ক্ষেত্রে আমরা আর কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2, আর এখানে আমরা পাচ্ছি 3, এটাকে ধরে নাও 2x, এটাকে ধরে নাও 3x। আর হাইট আমরা কি পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের 5y লিখছি, এটা আমাদের 3y, ঠিক আছে। তো প্রথমটার ক্ষেত্রে আমরা কি পাবো, ফার্স্টের ক্ষেত্রে আমরা কি পাবো, পাই আর স্কোয়ার, আমরা এইচ পাচ্ছি, ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পাই তো পাই, ঠিক আছে, পাই তো পাই এ থাকছে আমাদের। আর স্কোয়ার আমরা কি পাচ্ছি 2x স্কোয়ার, মানে 2 তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার ইন্টু আমরা পাচ্ছি 5y, এটা ভ্যালু আমরা কী পাচ্ছি 160। এখান থেকে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি 4 5 20, 4 আর 5 20, এটাকে যদি কাটি তাহলে এখানে কী হচ্ছে আমাদের 8। তো আমরা দেখতে পাচ্ছি x স্কোয়ার y পাই, এটার ভ্যালু হচ্ছে আমাদের 8। আর যদি তুমি এই পরেরটা করো, পরেরটাকে নাও, যদি একটু অন্য কালি ইউজ করছি, পরেরটাকে তুমি যদি নাও, তুমি এখানে দেখতে পাচ্ছ পাই তো পাই থাকবে, ঠিক আছে। এখানে আর স্কোয়ার ভ্যালু কী হবে 3x স্কোয়ার, মানে 9x স্কোয়ার হবে ইন্টু ওয়াই মানে কত আমাদের, মানে হাইট আমাদের কত 3y, ঠিক আছে। এবার দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে পাই এক্স স্কোয়ার আর ওয়াই, এখানে দেখো পাই এক্স স্কোয়ার আর ওয়াই, তার মানে এইটুকুর ভ্যালু আমাদের কী হচ্ছে, এইটুকুর ভ্যালু আমাদের 8 হচ্ছে। তার সঙ্গে আমাদের কী করতে হবে 9 × 3 আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। তো তুমি এই পরিষ্কার দেখো 3 নং 27, 27 × 8, অ্যান্সার আমাদের কী হচ্ছে 216। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। কী করলাম আমি, দেখো পাই, এই যে পাই, এই যে এক্স স্কোয়ার আর এই যে ওয়াই, এই তিনটের গুণফলের ভ্যালু এখানে 8 দেওয়া রয়েছে, এখান থেকে টেনে আমি এখানে বসালাম। আর বাকি তাহলে কী কী থাকলো, 9 আর 3 থাকলো, তো 8-এর সঙ্গে আমরা এই 3টেকে যোগ করে দিলে, গুণ করে দিলে আমরা 216 অ্যান্সার পেয়ে যাবো। খুব একটা করা টাফ নয়, তুমি যদি বেসিক মেথডে করো তাও তুমি 20 সেকেন্ড কি 10 সেকেন্ডে সলভ করে দিতে পারবে, ঠিক আছে। কিন্তু আমি বলবো যদি অপশন টেস্ট করতে যাও তো এগুলোকে খেয়াল রাখবে। এইবার অনেকে কী করে, অনেকে বলে যে স্যার এখানে তো আমাদের 3 স্কোয়ার মানে 9 আর এখানে 3, ভালো করে বুঝবে অনেকে কী করে বলে দিচ্ছি। অনেকে যেটা করে, অনেকে করে কি 3 স্কোয়ার আর নিচে হচ্ছে তোমাদের 3 মানে 27, তাই না। 3 স্কোয়ার করলে 9, এই জায়গাটা দেখো 3 স্কোয়ার করলে 9 আর 3 মানে হচ্ছে 27, কারণ 3 স্কোয়ার কেন, কারণ আর স্কোয়ার হয়ে যায় এই জায়গায়। আমরা নর্মাল ফর্মুলায় কী জানি, পাই আর স্কোয়ার হয়, ঠিক আছে, বলুন তো পাই আর স্কোয়ার হয়, তো এইটা স্কোয়ার হয়ে যাবে, তার মানে এখান থেকে আমরা 9 পাবো, এই জায়গায় আমাদের 3 হবে, কারণ হাইট আমাদের সেটাই হবে, মানে এখান থেকে আমরা 27 পাবো। অনেকে কী করে 27-এর ডিভিজিবিলিটিটা চেক করি, তো করো, তাও তুমি অসুবিধায় পড়বে। কেন অসুবিধায় পড়বে, তুমি দেখো এটাকেও 27 দ্বারা ভাগ যায়, এটাকেও 27 দ্বারা ভাগ যায়। 27 বেসিক্যালি কি 9 × 3, তাই তো, তার মানে প্রথম অপশানটা দেখো 9 দ্বারা ভাগ যায়, আর যেটা 9 দ্বারা ভাগ যায় সেটাকে 3 দ্বারা ভাগ যাবেই যাবে। আর লাস্টের অপশানটাকে দেখো সেটাও 9 দ্বারা ভাগ যায়, তার মানে সেটাও আমাদের 3 দ্বারা ভাগ যাবেই যাবে। তুমি দেখো না 9 দ্বারা ভাগ যায়, কী করে চেক করতে হয় 9 দ্বারা ভাগ যায়, যদি এদের ডিজিট সাম 9 হয় তাহলে সেটা 9 দ্বারা ভাগ যায়, বা 9-এর কোনো মাল্টিপিল হয়। তুমি দেখো 6 আর 1 7 আর 2 9, এটা তোমাদের ডিজিট সাম 9 হচ্ছে। আর এখানেও দেখো 4 আর 3 7 আর 2 9, এটাও দেখো ডিজিট সাম তোমাদের 9 হচ্ছে, ঠিক আছে। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা যদি এই পোর্শনটুকু করে আমরা যদি চেক করতাম 27-এর ডিভিজিবিলিটি, তাও আমরা ভুল করে যেতাম, কারণ আমাদের দুটো অপশানে এখানে অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তো এরকমভাবে আমরা চেক করতে পারবো না, এখানে একটাই অপশান আছে, আইদার তুমি 2 দিয়ে চেক করে এটাকে এলিমিনেট করে তারপর তুমি ওই চেক করো পেয়ে যাবে, অথবা কী করো তুমি ডাইরেক্ট করো, তাও তাড়াতাড়ি অ্যান্সার বেরোবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পয়েন্ট টু বি নোটেড, আজকে বেসিক্যালি আমরা অ্যানালাইজ করছি যে কোন প্রশ্নটাকে কীভাবে অপশন টেস্টের মাধ্যমে করা যায়, অপশন টেস্ট করতে গিয়ে কী কী ভুল করে স্টুডেন্টরা, ঠিক আছে। সুতরাং এটাকে অ্যানালাইটিক্যাল পাওয়ার হিসেবে, অ্যানালাইটিক্যাল একটা পার্ট হিসেবে নাও বা একটা সেশন হিসেবে নাও,
সুবিধা হবে তোমাদের, ঠিক আছে, অনেক কিছু শিখতে পারবে। শুধু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এবং তার সলিউশন দেখো না এখানে। তো দেখো পরের প্রশ্ন তোমাদের কী বলেছে, 6 সেমি ব্যাসার্ধে একটা ধাতব গোলক আছে, ঠিক আছে। তো গোলকটাকে কী করা হচ্ছে, তাকে গলানো হচ্ছে। জাস্ট আ মিনিট, তোমরা ট্রাই করো, আমার বোর্ডের কানেকশন চলে গেছে, জাস্ট আ মিনিট। একটু তোমার আবার, হ্যাঁ, ইয়েস, ওকে, নাও কানেক্টেড। বলছে যে 6 সেমি ব্যাসার্ধের একটি ধাতব গোলক গলিয়ে একটি তারের দৈর্ঘ্য কত হবে, তৈরি করা একটা তারের দৈর্ঘ্য কত হবে, যার তির্যক অংশের তোমাদের ব্যাসার্ধ বলেছে 8, ঠিক আছে, কত বলেছে তোমাদের 8। তো কী করবো এক্ষেত্রে আমি বলবো তোমরা ক্লিয়ার কাট নর্মাল মেথডে করো, অ্যান্সার অনেক জলদি বেরোবে, কোনো রকম কোনো ওই অপশন টেস্ট ফেস্টে যেও না, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 6 সেমি ব্যাসার্ধে একটা ধাতব গোলক আছে, ধাতব গোলক মানে স্পিয়ার মানে এই, এর ব্যাসার্ধ কত তোমাদের বলেছে 6 সেমি, ঠিক আছে। এর যে ক্ষেত্রফল হয়, সরি মানে এখানে ভলিউম হয়, সেটা হয় কী হয় 4/3 পাই/r কিউব হয়, ঠিক আছে। মনে রাখবে কোনো কিছু গলিয়ে একটা নতুন কিছু উৎপন্ন করা হচ্ছে, তার মানে এর আয়তনটা ওর আয়তনের সমান হয়ে যায়। অলওয়েজ মাথা রাখবে, কোনো কিছু গলানো হচ্ছে, গলিয়ে অন্য কিছু তৈরি করা হচ্ছে, তার মানে এর আয়তন আর ওর আয়তন কী হবে, সমান হবে। ইকুয়াল টু একটা তারের আয়তন, তার আমরা জানি এরকম লম্বাটে টাইপের হয়, একটা তার এরকম লম্বাটে টাইপের হয়, ঠিক আছে, তার এরকম লম্বাটে টাইপের হয়, তার মানে এটা একটা লম্বা চোঙ, এটা বেসিক্যালি কি লম্বা একটা সিলিন্ডার, লেন্দি সিলিন্ডার বলতে পারো, ঠিক আছে। তো তার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বলতে এখানে কি এই হাইটটার কথা জিজ্ঞেস করেছে, বেসিক্যালি দৈর্ঘ্য বলতে কি এখানে হাইট। মনে রাখবে তারের দৈর্ঘ্য বলতে যদি লম্বালম্বি দাঁড় করে দাও তাহলে হাইট হয়, আর শুয়ে দিলে দৈর্ঘ্য হয়ে যায়, ঠিক আছে। তো তারের দৈর্ঘ্য বলতে এখানে হাইট বার করতে বলেছে। আর তার এই ক্ষেত্রফল, সরি তার রেডিয়াস আমাদের কত বলেছে, এই যে আর ছোট্ট একটুখানি, এটা আমাদের কত বলেছে, এটা আমাদের বলেছে 8 সেমি। তো বার করে চলো, তার মানে কী বললাম, এটার যে ভলিউম আর এটার ভলিউম সেম হবে আমাদের, তো πr²h হবে, এটা আর এটা কী হবে, ইকুয়াল টু হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 4/3 πr³ এসব তো লিখে দেখাচ্ছি, পরীক্ষার সময় তো সব লিখবো না, ফলে এই পাই যে কেটে যাচ্ছে এসব মনে মনে চলবে, ঠিক আছে, এসব আমার মনে মনে চলবে। এবার দেখো এর রেডিয়াস আর এর রেডিয়াস কিন্তু সেম নয়, এর রেডিয়াস হচ্ছে এখানে দেওয়া আছে 6³ মানে 216, আর এর রেডিয়াস আমি একটু কেটে লিখছি 64 হবে, ঠিক আছে, ইন্টু আমাদের হাইট। তো এখান থেকে দেখতে পাচ্ছি 4 দিয়ে এটাকে কাটো 16, ঠিক আছে, আর এখানে 2 দিয়ে কাটো, এখানে তোমাদের 8 2 16, 16 মানে 56, 8 সাথে 56, 3 দিয়ে এটাকে যাচ্ছে, তার মানে 9। তো আমরা দেখতে পাচ্ছি এটা কি 9/2, 9/2 মানে কি 4.5, তো 4.5 আমাদের এখানে অ্যান্সার আসবে। আর একটু স্পিডে করতে হবে, আমি তো আস্তে করলাম, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এই প্রশ্নটাকে কিন্তু অপশন টেস্টের মাধ্যমে ডাইরেক্ট করা যায়, ট্রাই করো নিজেরা। একটা জিনিস বলে দিচ্ছি, মনে রাখবে যখনই তোমাদের আয়তন বার করতে বলবে ডাইরেক্ট, বা তোমাদের বার করতে বলবে টিএসএ মানে টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল, বা তোমাদের বার করতে বলবে সিএসএ অর্থাৎ কার্ভ সারফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল, এটা সমগ্র তলের ক্ষেত্রফল, তারা বাংলা চাইছো, এটা বক্রতলের ক্ষেত্রফল, বা তোমাদের বার করতে বলবে যে এর বেজের যে এরিয়া সেটা কত, এরকম যদি বার করতে বলে, ঠিক আছে, তখন মনে রাখবে কিছু না হলেও 11-র ডিভিজিবিলিটি চেক করার চেষ্টা করবে। এটা কেন হয় বলে দিচ্ছি, কারণ দেখো আয়তনের ফর্মুলা হয় πr²h নর্মালি, ঠিক আছে, এইভাবেই হয়, মানে এখানে πr ইনভলভ থাকে। পাই মানে হচ্ছে 22/7, পাই মানে কি 22/7, তো 22-এর মধ্যে যেহেতু 2 আর 11 আছে, সেহেতু আমরা 99% ক্ষেত্রে 11-এর ডিভিজিবিলিটি চেক করে আমরা অ্যান্সার করতে পারি, ঠিক আছে। তো এখানেও সেটা আমরা করতে পারবো। এখানে দেখো কী বলেছে, এখানে বলেছে যে 21 সেমি ব্যাসার্ধের একটি এবং দৈর্ঘ্য হচ্ছে 90 সেমি এমন একটা ধাতব পাইপ আছে, তার বাইরের বক্রতলের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি কার্ভড সারফেস এরিয়া বার করতে বলেছে। বক্রতল বা বক্রপৃষ্ঠ, বক্রতল বা বক্রপৃষ্ঠ এই সমস্ত লিখতে গিয়ে সময় নষ্ট হয়, তোমরা তো পরীক্ষার সময় এসব লিখবে না। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফল আমাদের বার করতে বলে। তো ক্ষেত্রফলের ফর্মুলা কী হয় এক্ষেত্রে, আমরা জানি এক্ষেত্রে ক্ষেত্রফল যে ফর্মুলা হয় সেটা হচ্ছে 2πr, মানে বেজে যেটা আছে, দেখো একটু আঁকি, এই হচ্ছে আমাদের বেজ, ঠিক আছে, এই বেজে যেটা আছে এই বেজের বৃত্তের পরিধি ইন্টু হাইট, ইন্টু আমরা কী করি হাইট, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের 22/7 ইনভলভ হচ্ছে, তার মানে আমাদের 22/7 ইনভলভ হওয়া মানে আমরা 11-এর মাল্টিপল মানে ডিভিজিবিলিটি চেক করতে পারি। তো দেখো কোন সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল মানে 11-এর মাল্টিপল। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি প্রথমটা যদি চেক করো, দেখো আমরা জানি যে কীভাবে চেক করতে হয়, অড প্লেসগুলোর যোগফল ইন্টু ইভেন প্লেসগুলোর মাইনাস ইভেন প্লেসগুলোর যোগফল, যদি সেটা আমাদের 11-এর মাল্টিপল হয় বা 0 হয় তাহলে সেটা 11 দ্বারা ডিভিজিবল। দেখো 0, 4 আর 1 নাও,
যাচ্ছে না, 4 0 আর 1 মিলে এখানে 3 হচ্ছে, 8 আর 1 9 হচ্ছে, তো এটা তো অ্যান্সার নয়। নেক্সট দেখো এটা 8 0, ঠিক আছে, এটা তো আমাদের অ্যান্সার হতেই পারে না, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ গেল। এখানে দেখো 8 0 8 1, তাহলে 9 হচ্ছে, আর 8 আর 2 10 হচ্ছে, তো এটা তো আমাদের অ্যান্সার নয়। এটা দেখো 8 আর 0, কোন 8? এই 0 আর এই 8 নিচ্ছি, 8 আর 0 হচ্ছে আমাদের 8, প্লাস এখানে 1 নিচ্ছি, কী হচ্ছে আমাদের 9 হচ্ছে। আর এই দুটোকে দেখো 8 আর 1 9 হচ্ছে, 9 - 9 মানে 0 হচ্ছে। এইরকম কন্ডিশনে আমরা ওটাকে 11-এর মাল্টিপল মারি, তাহলে এইটা হচ্ছে আমাদের 11-এর মাল্টিপল, এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এটাকে আরও স্পিডে করতে হবে, আস্তে করলাম আমি। ঠিক আছে, বলো বুঝছো তো? ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, যদি এখানে অনেকগুলো 11-এর মাল্টিপল থাকতো তাহলে আমরা কী করতাম? তাহলে আমরা যেটা করতাম, তখন আমাদের কী করতে হতো, এই আর এর ভ্যালু পুট করে দেখতে হতো। আর এর ভ্যালুর মধ্যে দেখো 21 আছে, 21 বলতে আমরা কী বোঝাই? 7 আর 3 বোঝাই। তখন আমরা কী করতাম? 7-এর মাল্টিপল চেক করতাম, কারণ এই অ্যান্সারটা 7 দ্বারাও গুণ হচ্ছে, তার মানে 7-এর মাল্টিপল সেটা হবেই। আর যদি অনেকগুলো 7-এর মাল্টিপল থাকতো তখন আমরা কী করতাম? এইচকে নিতাম। এইচ মানে এখানে কি? এখানে এইচ মানে হচ্ছে 90, 90 মানে হচ্ছে 9 আর 10। তো 9-এর মাল্টিপল আমরা চেক করতাম, কারণ সবকটাই 10 দ্বারা ডিভিজেবল, কারণ সবার শেষে কী আছে? 0 আছে, সুতরাং সবকটাই কী হয়? 10 দ্বারা ডিভিজেবল হবে। সুতরাং আমরা এখানে 9-এর মাল্টিপল চেক করতে পারতাম, যেহেতু 11 দ্বারা বেরিয়ে গেল, তো ওকে গুড। চল পরের প্রশ্ন। একটি অর্ধগোলককে একটি সিলিন্ডারের এক পাশে যুক্ত করা হয়েছে। তো এই হচ্ছে একটা সিলিন্ডার, ঠিক আছে, যার এক পাশে কী করা হয়েছে? একটা অর্ধগোলককে কী করা হয়েছে? যুক্ত করা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের অর্ধগোলক, এটাকে এর মুখে কী করে দেওয়া হয়েছে? যুক্ত করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এর মুখে যুক্ত করে দেওয়া হয়েছে। আর বলছে উভয় এক, তার মানে এই সিলিন্ডার মানে গোলক, মানে চোঙ, তার যে ব্যাসার্ধ হবে এই অর্ধগোলকের ব্যাসার্ধ সেমই হবে, হেমিস্ফিয়ার এটা, ঠিক আছে। আর কি বলেছে? এই চোঙের যা উচ্চতা, সিলিন্ডারের যে উচ্চতা, সেটা হবে ব্যাসার্ধের দ্বিগুণ, মানে এটা 2r হয়ে যাবে। তোমাকে বলেছে তাহলে এই টোটালটার কি বলেছে? প্রতিকৃতি বার করতে। দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা হবে আমাদের 2πr, আর এটা আমাদের হবে 2πrh, আর নিচে একটা থাকবে আমাদের πr, তার মানে 3πr, আর এটা হয়ে যাবে 2 × 2 মানে 4, 3 + 4 মানে 7, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটা আমাদের অ্যান্সার হবে। কী করে করলাম বলে দিচ্ছি, দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে অর্ধগোলকে যে, দেখো এই হচ্ছে আমাদের অর্ধগোলক বেসিক্যালি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের অর্ধগোলক, একটু ভালো করে আঁকি, জাস্ট মিনিট। এই হচ্ছে আমাদের অর্ধগোলক। তো অর্ধগোলকের যে সমগ্রতলের ক্ষেত্রফল হয় সেটা এই গোলীয় তলের ক্ষেত্রফল, মানে 2πr তার স্কোয়ার, আর এইটার ক্ষেত্রফল, অর্থাৎ এই যে বৃত্তটা আছে বৃত্তটার ক্ষেত্রফল মানে πr²। অর্থাৎ দুটোকে যদি আমরা ইকুয়াল করি তাহলে আমরা পাই 3πr²। এইটা হয় অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। কিন্তু এখানে দেখো এই বৃত্তটা ভেতরে ঢুকে গেছে, ঠিক আছে, চোঙের মাথা যে বৃত্তটা রয়েছে, বা বলতে পারো যে এই যে তোমাদের অর্ধগোলকের তার যে বেজে বৃত্তটা আছে সেটা অ্যাকচুয়ালি এই ফিগারের মধ্যে, ঠিক আছে, সুতরাং এটা বাইরে থেকে দেখা যাচ্ছে না, সুতরাং এর আমরা তল পাবো না। তাই জন্য আমরা কী করবো? এই πr² বাদ দিতে পারি, মানে এইটার ক্ষেত্রে, এক্ষেত্রে এইটার হবে কি আমাদের শুধু গোলীয় তলটাই নেব, মানে 2πr² নেব, ঠিক আছে, এটা গেল প্রথম কথা। আর এইটার ক্ষেত্রে কী হবে? দেখো এর পার্শ্বতল আছে, এর পার্শ্বতলের ক্ষেত্রফল কী হয়? 2πrh হয়, 2πrh হয়। আর এর নিচেও তো একটা বৃত্ত আছে, তাই না, এই তলটাও তো ধরতে হবে আমাদের। এটার ক্ষেত্রে কী হয়? আমরা জানি πr² হয়। তাহলে দেখো এই πr² আর এই 2πr² দুটোকে মিললে আমাদের কী হচ্ছে? 3πr² হচ্ছে। মানে সোজা কথা বলতে সেই একটা অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফলই আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই 3πr² আমি এদিকে সরিয়ে লিখছি, এটা এই দুটোকে যোগ করে পাচ্ছিলাম আমরা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে এলো আর দেখো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2πrh। দেখো এইচ এখানে কি? এইচ এখানে হচ্ছে 2r, এই যে এইচ হচ্ছে এখানে 2r, এই উচ্চতাটাই আমাদের এখানে এইচ, এই যে উচ্চতা এটাই হচ্ছে আমাদের এইচ। এইচ এখানে কি বলেছে? 2r, ঠিক আছে। সো 2r 2 × 2 মানে 4, তো 4πr² বলতে পারো এখানে। আর এদিকে রয়েছে তোমাদের 3πr², দুটোকে অ্যাড করলে আমরা কী পাচ্ছি? 7πr²। তো এই জন্য আমি বললাম এটা 7 হবে। এটাকে মুখে মুখে সলভ করা যায়, যেমনটা আমি তোমাদের করেছিলাম। একটু প্র্যাকটিস দরকার, ঠিক আছে, প্র্যাকটিস না করলে তোমরা মুখে মুখে সলভ করতে পারবে না। চলো পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নটাকে আমরা ডিজিট সামের মাধ্যমে সলভ করতে পারি বা ডাইরেক্ট ইউজ করতে পারি, ঠিক আছে। তো ডাইরেক্ট ইউজ করলেও যা টাইম লাগবে, ডিজিট সাম করলেও একই টাইমই লাগবে বলতে পারো। অপশন টেস্টের মাধ্যমে এটা হবে না। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা তোমাদের সিলিন্ডার দেওয়া রয়েছে, মানে চোঙ দেওয়া রয়েছে,
সেই চোঙের বলছে হাইট বলে দিয়েছে আমাদের 25 সেমি, রেডিয়াস আমাদের বার করতে বলেছে, আর আয়তন দেওয়া রয়েছে 3850। তো যদি আমরা করি আমরা দেখতে পাচ্ছি এখানে পাই আর স্কোয়ার এইচ, তারই ভ্যালু আমাদের দেওয়া রয়েছে 3850। তো পায়ের ভ্যালু আমাদের এখানে 22/7, আর স্কোয়ার বলতে আমাদের এখানে সেটাই বার করতে বলেছে, এইচ আমাদের 25, এটা ইকুয়াল টু 3850। ঠিক আছে, ওকে। এবার যদি আমরা এখানে ডিজিট সাম মেথড ইউজ করি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা 22 মানে 4, উপরে আমাদের 25 মানে 7, তো 7 × 28, 28 মানে 2 + 8 মানে 10, 10 মানে 1, তার মানে উপরে আমাদের কী রয়েছে, উপরে আমাদের 1 রয়েছে, নিচে আমাদের 7 রয়েছে, আর এটার আমাদের কী যাচ্ছে 8, আর 3 হচ্ছে 11, 11 আর 5 হচ্ছে 16, 16 মানে 1 + 6 মানে 7, এখানে আর স্কোয়ার আছে। তো দেখো আমরা এখানে কী করতে পারি, যখনই আমাদের নিচে 7 আসে, তখন আমরা কী করি, একে 4 দিয়ে গুণ করে দিই, 4 দিয়ে গুণ করি ওপরে এবং নিচে। ডিজিট সামে এটা মেথড কেন এটা হয়, কারণ 4 দিয়ে গুণ করলে নিচে আমাদের 28 চলে আসে, অর্থাৎ নিচে আমাদের 1 করতে হয়। 28 মানে 2 + 8 মানে 10 হয়ে যায়, 10 মানে আমাদের 1 হয়ে যায়। ঠিক আছে, নিচে আমাদের 1 হয়ে গেল। তাহলে এখানে আমরা যদি এই মেথডটা ইউজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4r² ভ্যালু আমাদের 7 হবে, অর্থাৎ আমরা যেটাকে আর ধরবো তার স্কোয়ার করে 4 দিয়ে গুণ করলে তার যে ডিজিট সাম হবে সেটা আমাদের 7 দেবে। ঠিক আছে, চলো দেখা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি এটাকে আর বলে ধরে নিই, ফার্স্ট অপশানকে যদি আমরা ধরে নিই এটাই হচ্ছে আর এর ভ্যালু, তার মানে 7 স্কোয়ার করতে হবে, এই যে আর স্কোয়ার মানে 7 স্কোয়ার করলে কত হয় 49। ঠিক আছে, 49 মানে কত, 4 + 9 মানে 13, 13 মানে আমাদের 1 + 3 মানে হচ্ছে 4। ঠিক আছে, 4 তার সঙ্গে আমাদের 4কে গুণ করতে হয় মানে 16, 16 মানে 1 + 6 মানে 7। ইয়েস, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, ফার্স্ট অপশান আমাদের কারেক্ট। কী করলাম আরেকবার বলে দিই, দেখো এখানে লিখছি আমি, আমাদের এই জায়গা থেকে বেরিয়েছে কি 4r² ইকুয়াল টু আমাদের 7 বেরিয়েছে। ঠিক আছে, তো আমি আর এর ভ্যালু কী ধরে নিচ্ছি, আর এর ভ্যালু আমি ধরে নিচ্ছি 7, তার মানে আর এর ভ্যালু 7 মানে এটা আমাদের 49 হচ্ছে, আর এদিকে আমাদের 4 ইন্টু করলে টোটাল ডিজিট সাম আমাদের 7 আসবে, এখানে সব ডিজিট সামের ব্যাপার চলছে। তো দেখো 4 আর 9 যোগ করলে আমরা কী পাচ্ছি, 4 আর 9 যোগ করলে আমরা পাচ্ছি 13, 13 মানে কী হচ্ছে, এই ডিজিট সাম কী হয়ে যাচ্ছে আমাদের 4, আর এদিকে অলরেডি আমাদের 4 আছে, 4 × 4 মানে কত 16, 16 মানে ডিজিট সাম কত হচ্ছে 7। তো কখন 7 হচ্ছে, যখন আমরা আর এর ভ্যালু 7 ধরছি, তখন এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, বাকিগুলো চেক করার দরকারই নেই। ঠিক আছে, বলো বুঝলে কিনা, ওকে। আর তোমরা যদি নর্মাল এটাকে কাটাকুটি করতে এই জায়গায় এই লাইনটাতে, তাহলেও এখানে আর এর ভ্যালু 7ই আসতো। ঠিক আছে, চল পরের প্রশ্ন কি বলেছে দেখো, একটি নলাকার ট্যাঙ্কের ক্ষমতা হচ্ছে তোমাদের বলেছে, হ্যাঁ একটি নলাকার ট্যাঙ্কের ক্ষমতা তোমাদের বলেছে 3080। একটা নলাকার ট্যাঙ্ক মানে চোঙ, তার তোমাদের ক্ষমতা বলেছে কত 3080, আর এর যে ভিত্তি ব্যাসার্ধ অর্থাৎ আর, এই আর এর ভ্যালু কী বলেছে আমাদের, আর এর ভ্যালু বলেছে আমাদের 7 মিটার। তোমাদের এর হাইট বার করতে বলেছে, হাইট হচ্ছে গভীরতা। ঠিক আছে, এখানে হাইট যা গভীরতা তাই। ঠিক আছে, হাইটে হচ্ছে গভীরতা, এই হাইট বার করতে বলেছে। তো সেম মেথডে আমরা করতে পারি, πr² ইকুয়াল টু আমাদের বলেছে 3080, তো 22/7 ইন্টু আমাদের আর এর ভ্যালু এখানে কী বলেছে 7 × 7 ইন্টু হাইট, এইটা আমাদের বার করতে বলেছে। জাস্ট এ মিনিট, ওকে, এইটা আমাদের বার করতে বলেছে 3080। ঠিক আছে, এই আমাদের বার করতে বলেছে। তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি যে তুমি ডিজিট সাম করতে পারো, তাই করে দেখা যাক। তো 8 আর 3 হচ্ছে আমাদের এখানে 11, 11 মানে এখানে 2, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই 7 তুমি কেটে দিতেই পারো। তো এখানে আমাদের কী থাকছে, এখানে আমাদের থাকছে 4, এখানে আমাদের থাকছে 7, মানে 28 বেসিক্যালি। ঠিক আছে, 28 মানে হচ্ছে 1। তো এইচের যে ডিজিট সাম হবে সেটা আমাদের হবে 2। ঠিক আছে, এইচের যে ডিজিট সাম হবে সেটা আমাদের কী হবে 2, কারণ দেখো 7 × 28 মানে এদিকে আমাদের 1 চলে আসছে, এখানে কিছু নেই মানে 1 আছে। 7 × 28, 28 মানে কি 2 + 8, 8 মানে হচ্ছে 10, 10 মানে 1 + 0 মানে হচ্ছে 1। ঠিক আছে, তো এখানে 1 থাকবে, তো এইচের যে ডিজিট সাম সেটা আমার 2 হবে। একটাই অপশানে দেখো আছে মার্কেট। ঠিক আছে, কারণ 2 + 0 2 হবে, 2 + 5 এটা 7 হচ্ছে, 1 + 0 মানে 1, 1 + 5 মানে 6 হচ্ছে, তো এই একটাই অপশানে আছে মার্কেট। ঠিক আছে, আর যদি এটা কেউ ক্যালকুলেশন করতে চাইতো তাহলে কিন্তু কাটাকুটি করে তোমাদের বার করতে হতো, এখানে যদি কাটাকুটি করে নাও তাও অ্যান্সার তোমাদের এইচের ভ্যালু ওই 20 বেরোবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, এটা তোমাদের একটু সলভ করতে হবে, এটা আরআরবি জেই হবে, সরি এটা জেই প্রশ্ন। ঠিক আছে, আরআরবি জেই প্রশ্ন। এটা তোমাদের বলছে যে যদি একটি সিলিন্ডারের উচ্চতা হয় এইচ, তার ভিত্তির পরিধি সমান, তার মানে কি একটা সিলিন্ডার আছে,
আমার ভিডিও পজ করে নিজের আগে ট্রাই করো, তারপরেই আমার সলিউশন দেখো, ঠিক আছে? নইলে বুঝতে পারবে না। কিন্তু একটা সিলিন্ডার আছে, তার নিচে যে ভিত্তি যে বৃত্ত আছে, ঠিক আছে? ভিত্তি মানে এখানে বৃত্ত এটা, ঠিক আছে? এটা একটা সার্কেল। তো তার সার্কেলের সমান হচ্ছে তার উচ্চতা। এই যে উচ্চতা ফর এইচ, এটা হচ্ছে সার্কেলের পরিধির সমান। এই সার্কেলটার পরিধি কী হবে? 2πr হবে। তো তোমাকে এখানে বার করতে বলেছে এই যে এইচের পরিপ্রেক্ষিতে এর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল কত। বাঁকা পৃষ্ঠ মানে কি? বক্রতল, মানে এই পার্টটার ক্ষেত্রফল কত সেটা আমাদের বার করতে বলেছে। তো এই পার্টটার ক্ষেত্রফল কী হয় আমরা জানি। এই পার্টটার ক্ষেত্রফল আমাদের হয় 2πr h, ঠিক আছে? এই আমাদের হয়, ঠিক আছে? তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2πr ভ্যালু হচ্ছে এইচ। এই দেখো না, 2πr এটারই ভ্যালু হচ্ছে, আমি এই জায়গায় লিখছি আমাদের 2πr h হয় বক্রতলের ক্ষেত্রফল। বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল মানে এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। গুগল দিয়ে বাংলা করা না, একেবারে সাধু বাংলা করে দিয়েছে, ঠিক আছে? বক্রতলের ক্ষেত্রফল। তো 2πr এটারই ভ্যালু হচ্ছে এইচ, আর এদিকে অলরেডি একটা এইচ আছে, তার মানে এর টোটাল মান কী হবে? এইচ স্কোয়ার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে এইচ স্কোয়ার? এই যে ডি। আচ্ছা, এটা এইচ স্কোয়ার কিন্তু, হ্যাঁ এটা এইচ স্কোয়ার বেসিক্যালি, ঠিক আছে? এইটা আমাদের কারেক্ট অ্যান্সার, ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চল পরের প্রশ্ন। এটা ভালো প্রশ্ন, ট্রাই করো নিজের আগে, তারপর আমার সলিউশন দেখো। এটা তোমরা অপশন টেস্ট করে বার করতে পারবে না, ঠিক আছে? আর বেরোবেও না। দেখতে পাচ্ছ একটি আয়তাকার আসনের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। এই হচ্ছে তোমাদের আয়তক্ষেত্র রয়েছে, আর বলছে এর যে প্রস্থ সেটা যদি এক্স হয়, দৈর্ঘ্য তোমাদের বলেছে 2x, ঠিক আছে? আর বলছে প্রথমে তোমাদের কি করা হচ্ছে, সিলিন্ডারের আয়তন যদি V1 এবং V2 হয়, যখন আসনটিকে দৈর্ঘ্য এবং প্রস্থের সাপেক্ষে ভাঁজ করা হয়। প্রথমে তোমাদের দৈর্ঘ্য বরাবর ভাঁজ করা হচ্ছে। ক্যালেন্ডার দেখেছো, যখন দোকান থেকে দেওয়া হয় তখন ভাঁজ করে দেওয়া হয়, বাড়িতে এসে আমরা খুলি। এটা মনে করো ক্যালেন্ডার ভাঁজ করা হচ্ছে, কী বরাবর? দৈর্ঘ্য বরাবর। তাহলে কী হবে? এটা এইভাবে ভাঁজ হতে যাবে, এভাবে তোমাদের ভাঁজ হতে যাবে। তার মানে এখানে যখন ভাঁজ হয়ে একটা চোঙ তৈরি করবে, তখন সেটা এই লেভেলের চোঙ দাঁড়াবে, ঠিক আছে? এই চোঙটা হবে। এবং চোঙের এই যে পুরো এই যে পার্টটা অর্থাৎ এখানে যে 2πr তৈরি হচ্ছে, এই যে বৃত্তটার যে পরিধি তৈরি হবে 2πr, সেটাই 2x এর সমান হবে, ঠিক আছে? তো আমরা কী লিখতে পারি? 2πr আমাদের 2x এর সমান। এখান থেকে দেখো এই টু কেটে যাচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর এর যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা আমাদের x/π দাঁড়াচ্ছে, ঠিক আছে? ওকে, তো এই যদি আমাদের হয়, আর হাইট কি দাঁড়াবে? দেখো এই যে হাইট, এই হাইট আর এই হাইট এক্সই দাঁড়াবে, ঠিক আছে? এই হাইট আমাদের কি দাঁড়াবে? এখানে এক্সই দাঁড়াবে, এক্স মানে হাইট। তো এই যদি চোঙের আমাদের ক্ষেত্রফল যদি কেউ মানে আয়তন যদি কেউ বার করতে বলে, তো এই চোঙের আয়তন কী হবে আমাদের? πr²h, এইটা আমাদের এর আয়তন দাঁড়াবে, ঠিক আছে? πr²h। আচ্ছা, এটা লিখে রাখো, এখন তোমাদের সলভ করার দরকার নেই, ঠিক আছে? চলো আমরা আরেকটা চোঙ আমাদের করতে বলেছে, সেটা করে দেখে নিই। এবার বলেছে যে এই যে আয়তক্ষেত্রটা আছে, আমি চলো আয়তক্ষেত্র আরেকবার তোমাদের আঁকি, একেই বলি, সুবিধা হবে তোমাদের। এই যে আয়তক্ষেত্র, সেম আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের এবারে এইটা হচ্ছে আমাদের এক্স ছিল, এইটা আমাদের 2x ছিল। তোমাদের বলেছে এবারে দৈর্ঘ্য বরাবর না করে প্রস্থ বরাবর ভাঁজ করতে বলেছে, মানে এই বরাবর ভাঁজ করতে বলেছে। তাহলে কী হবে? এটা এবার একটা লম্বারি টাইপের আকার নেবে, ঠিক আছে? যার এইটা হচ্ছে আমাদের 2x, যদি এটাকে দাঁড় করিয়ে দাও তাহলে এটা আমাদের হাইট হয়ে যাবে, হাইট হচ্ছে 2x। আর এখানে যে ছোটো বৃত্তটা তৈরি হচ্ছে 2πr, এটা আমাদের কী হবে? এক্সের সমান হবে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? আর এর যে ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের দেখতে পাচ্ছি x/2π দাঁড়াবে। তুমি x ধরেও করতে পারো, নর্মাল 1 ধরেও করতে পারতো, এটা 2, এটা 1 ইউনিট ধরেও করা যেত, ঠিক আছে? তো এই যদি মানে এইখানে যে আমাদের যেটা তৈরি হলো, এর যদি আমাদের বার করতে বলে আয়তন, তাহলে আমরা কী করবো? আচ্ছা, এই এইচ কি এখানে বলে দিই। এইচ হচ্ছে আমাদের এই 2x হচ্ছে আমাদের এইচ, ঠিক আছে? এখানে এইচ কি আমাদের? এইচ হচ্ছে আমাদের 2x, ঠিক আছে? তো তোমাদের যদি বার করতে বলে, এটা আমাদের কী হবে? সেম ফর্মুলা তো সেম থাকবে, πr²h। এবার তুমি দেখো πr², ঠিক আছে? তো পাই, এই পাই আমাদের কেটে বেরিয়ে গেল বেসিক্যালি, তো r²h, ঠিক আছে? তো তুমি দেখো এখানে আর এর ভ্যালু কী দাঁড়াচ্ছে? x/π, ঠিক আছে? x/π, তাই না? x/π আমাদের, তার মানে এখানে x² আর π² দাঁড়াবে, কারণ এখানে স্কোয়ার করতে হবে, ইন্টু এইচ আমাদের কী দাঁড়াবে? এইচ হচ্ছে আমাদের x, ওকে? এই হচ্ছে আমাদের উপরে থাকলো। নিচে আমাদের কী দাঁড়াবে? দেখো r² কী বলেছে? x², আর এখানে 4π² দাঁড়াবে, যেহেতু স্কোয়ার হয়ে যাবে। আর এইচ আমাদের কী দাঁড়াবে? 2x। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই এক্স কেটে বেরিয়ে, ওই জন্য এক্স ধরার কোনো মানে হয় না। 2 দিয়ে 2কে কাটলে এটা হচ্ছে তোমাদের 2,
এই এক্স স্কোয়ার কেটে বেরিয়ে যাচ্ছে, এই পাই কেটে বেরিয়ে যাচ্ছে। তার বেসিক্যালি কী থাকছে, ওপরে আমাদের থাকছে 1, ওপরে আমাদের থাকছে 1 আর নিচে আমাদের থাকছে 1/2। 1/1/2 মানে 2:1, ঠিক আছে। তো কারেক্ট আনসার আমাদের কী হবে, 2:1, অর্থাৎ সি আমাদের কারেক্ট আনসার হবে, ঠিক আছে। তো এটাকে তুমি অন্য কোনোভাবে করতে পারবেন, এটাকে নর্মাল মেথডেই করো। যারা একটু বেশি অপশান টেস্ট করতে চাইছো তারা ওই R² আর H² ভ্যালু দেখে তোমরা করতে পারো, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো ভুল হওয়ার চান্স বেশি থাকবে, সিলি মিস্টেক্স হওয়ার চান্স বেশি থাকবে। তো নর্মাল মেথডে করো, তাড়াতাড়ি করো, সুবিধা হবে। পরের প্রশ্নে চলো। বলছে একটি কঠিন সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 462 সেমি। এর বক্রপৃষ্ঠের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 1/3, এর বক্রপৃষ্ঠের সমগ্র পৃষ্ঠের 1/3। আচ্ছা, তাহলে এর আয়তন খুঁজুন। দেখো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 22/7 মানে πr²h হবে, হ্যাঁ ঠিক আছে, πr²h মানে যেটা একটা চোঙের ভলিউম হয়, আয়তন হয়, সেটা πr²h হয়। এখন এর মধ্যে আমরা জানি 22/7 আছে, 22/7 মানে কি 11 আছে বেসিক্যালি। তো আমরা দেখে নাও কোনটা আমাদের 11-এর মাল্টিপিল, সেইটা আমাদের অ্যান্সার হবে। তুমি দেখো প্রথমটা আমাদের 11-এর মাল্টিপিল নয়, কারণ যদি আমরা 88 করি তাহলে আমরা 84 পাই, 84কে 11 দ্বারা যায় না, সেটা কারেক্ট অ্যান্সার নয়, এটা তো দেখতেই পাচ্ছি নয়। এইটা আমাদের 11-এর মাল্টিপিল, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, এটা আমাদের 11 মাল্টিপিল নয়, এটা আমাদের কেটে বেরিয়ে যাবে। তো অ্যান্সার আমাদের কোনটা হবে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটা, ঠিক আছে। তাই কোনো আনসার মানে কোনো কোশ্চেন্স না করি, অর্থাৎ কোনো সলিউশন না করি আমরা কিন্তু অ্যান্সার বার করলাম। এটা হচ্ছে অপশান টেস্টের জাদু, কিন্তু দেখতে হবে কোন অপশান কোথায় কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। যদি এটা আমরা একটু বড় করে করি তাহলে আমরা কি দেখব, বলছে কঠিন সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল মানে 2πrh প্লাস 2πr², এটা আমাদের কি বলেছে 462 বলেছে। একটু আগে দেখিয়ে দিচ্ছি কীভাবে হয়। এখান থেকে যদি আমরা πr কমন নেই তাহলে এটা h প্লাস r আসছে, সেটার ভ্যালু আমাদের কি বলেছে 462 বলেছে, ঠিক আছে। ওকে, এইটা আমাদের 462 বলেছে। আর এখানে বলেছে বক্রপৃষ্ঠের যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের 1/3, ঠিক আছে। আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কী তাহলে 2πrh, এইটা হচ্ছে আমাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এটা আমাদের বলেছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে 462 তার 1/3, ঠিক আছে। এখান থেকে দেখো 3×1 3, 3×5 15, 3×4 12। তো এবার আমরা কি করব, এই যেটা বেরিয়েছে এইখানে এইটা আর এইটা, এই দুটোকে যদি আমরা ভাগ করে দিই, ঠিক আছে, যদি আমরা দুটোকে তলায় তলায় বসাই এবং যদি দুটোকে ভাগ করে দিই তাহলে আমরা কী দেখতে পাবো, দেখো এখানে 2πr, এখানে 2πr কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর দেখো এটাও কাটবে, এটা 3 দিয়ে একটু আগে আমরা কেটেছিলাম, তো এটা আসবে আমাদের 3। তো আমরা এখানে কী দেখতে পাচ্ছি h প্লাস r বাই h, এটা আমাদের কী চলে আসছে, এটা আমাদের চলে আসছে 3, ঠিক আছে। এটা আমাদের কী চলে আসছে 3। আচ্ছা, এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি যে h প্লাস r এর ভ্যালু চলে আসছে তোমাদের 3h, তার মানে r এর ভ্যালু কী চলে আসছে আমাদের 2h। তো আমরা এখানে কী পেয়ে গেলাম, এই যে আমাদের চোঙ রয়েছে তার r এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 2h, আর h তো এর হাইট, তো হাইট আমাদের এখানে দেওয়া আছে h। ওকে, দেখো সবই মোটামুটি আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবার তুমি যদি এই r এর মান ইকুয়েশন নম্বর এই দুইটাতে পুট করো, এই জায়গায় যদি পুট করে দাও, ঠিক আছে, এই জায়গায় তুমি পুট করো, তাহলে দেখো এখান থেকে আমি একটু কালি চেঞ্জ করছি, এটা লং প্রসেস সুতরাং একটু বড় হবে। এখানে তুমি কি করছো, এই r এর মান এখানে পুট করছো, ঠিক আছে। তো এখানে দেখো 2π মানে 22/7, ওকে, ইন্টু আমরা দেখতে পাচ্ছি আর এখানে কত আমাদের 2h, আর অলরেডি একটা h আছে, ঠিক আছে। তো আমরা কি পাচ্ছি 154, এইটার ভ্যালু 154। এটা দেখো তোমাদের সম্ভবত 7 দিয়ে কাটে, ইয়েস এটা 7 দিয়ে যাচ্ছে। এখানে দেখো তোমাদের আর কিছু যাচ্ছে না, এখানে তোমাদের তাহলে কী হচ্ছে দেখো, এই জায়গায় তোমাদের 2 2 4 রয়েছে, এখানে h² রয়েছে, আর ওদিকে একটা 7 আর এদিকে একটা 7 রয়েছে, মানে 7×7 মানে এটা হয়ে যাবে 7/2। এইচের ভ্যালু তাহলে কী দাঁড়াবে, এখানে এইচের ভ্যালু আমাদের দাঁড়াবে 7/2। আশা করি বুঝতে পারলে, 7×7 মানে 49 হবে, 2×2 মানে 4 হবে, 49/4, তার রুট করলে হয় 7/2, ঠিক আছে। এখানে আমরা কী পেলাম, হাইট এখানে পেলাম আমরা 7/2, তার মানে আমরা এই যে হাইট 7/2, তাহলে আর হচ্ছে এখানে 2h, তার মানে আর এর ভ্যালু কী হবে এখানে 7 হবে, ঠিক আছে। আর এর ভ্যালু তাহলে কী হবে 7 হবে। এবার তুমি একটা কাজ করো, ইকুয়েশন নম্বর, এখানে ইকুয়েশন করার দরকার নেই আর, নর্মালি পুট করে দাও πr²h, এটাই তো আমাদের বার করতে হবে। পায়ের ভ্যালু আমাদের এখানে 22/7, আর এর ভ্যালু আমাদের এখানে 7, তাহলে 7×7, আর এইচের ভ্যালু আমাদের এখানে 7/2। তো 7 7 কেটে গেল, এই জায়গায় 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমাদের 11, তার মানে 77 মানে 49, 49×11, 49×11 মানে লাস্টে আমাদের 9 তো থাকবে, একটা অপশানে 9 আছে, সেটাকে মার্ক করতে পারো বা গুণ করে দেখতে পারো, এটা 539 হবে, ঠিক আছে। তো দিস ইজ দ্য কারেক্ট অপশান হেড। চলো পরের প্রশ্ন।
নেক্সট প্রশ্ন 218 দাগ কী বলেছে দেখো, এখানে তোমাদের বলেছে যে একটি সিলিন্ডারের আয়তন খুঁজুন যার ব্যাসার্ধ তোমাদের একটি বৃত্তের ব্যাসার্ধের 1/3 এবং যার ক্ষেত্রফল বলেছে এত এবং উচ্চতা এর ব্যাসার্ধের সমান, মানে বৃত্তের ব্যাসার্ধের সমান হচ্ছে উচ্চতা। দেখো এটা বিশাল বড় একটা অঙ্ক, কারণ এটা পড়তে গিয়ে মানে বের করতে অসুবিধা হবে। তোমাকে এখানে আয়তন খুঁজে বার করতে বলেছে। আয়তন আমরা কী জানি, পাই আর স্কোয়ার এইচ হয় বেসিক্যালি, ঠিক আছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে 11-র মাল্টিপিল আমরা খোঁজার চেষ্টা করতে পারি, কারণ আমরা দেখতে পাচ্ছি সবকটাই 2-এর মাল্টিপিল। তো কোনটা 11-র মাল্টিপিল তুমি ক্লিয়ারলি দেখো, আমরা জানি একটু আগে বলেছি অড এবং ইভেন প্লেসের যোগফলের বিয়োগফল হচ্ছে 11 অথবা 0 হতে হবে, 11 মাল্টিপিল অথবা 0 হতে হবে। তা 6 + 2 এখানে 8, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ 4 + 3 এখানে 7। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটাতে অ্যান্সার হতে পারে না, একটা 8 একটা 7 আসছে, ইকুয়াল তো নয়। এখানে দেখো 5 + 2 হচ্ছে 7, 3 + 6 হচ্ছে এখানে আমাদের 9, ঠিক আছে। তো এটা তো আমাদের অ্যান্সার নয়। নেক্সট পয়েন্টটা দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি 6 + 1 7, 5 + 2 হচ্ছে এখানে 7, ঠিক আছে। তো এইটা আমাদের অ্যান্সার হতে পারে, চেক করে একবার দেখি, কারণ দেখতে হচ্ছে 7 আর 7, 6 + 1 7, 5 + 2 7, এটা আমাদের অ্যান্সার হতে পারে। পরেরটা দেখি আমরা একবার চেক করে, সবকটা চেক করবে। 5 + 4 হচ্ছে 9, আর এখানে দেখতে হচ্ছে 8 + 2 হচ্ছে আমাদের 10। তো এটা তো আমাদের অ্যান্সার নয়, 9 আর 10 ইকুয়াল নয়, সুতরাং আমাদের সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। তো দেখতে পেলে অপশান টেস্টের মাধ্যমে আর 11 ডিভিজিবিলিটি চেকের মাধ্যমে আমরা ইজিলি অ্যান্সার দিলাম। এবার যদি এটাকে করতে হয় তো কী করে করবো দেখো, আমি মুছে দিচ্ছি। প্রথমে তোমাদের অপশান টেস্ট দেখিয়ে দিলাম 11 ডিভিজিবিলিটি চেক করে, ইজিলি অ্যান্সার বেরিয়ে গেল। তো এটাকে করবো কী করে দেখো, এত বড় অঙ্ক, বিশাল বড় একটা অঙ্ক, ঠিক আছে, করতে সময় লাগবে, বড় মেথডে করে দিচ্ছি। দেখো বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, যার ক্ষেত্রফল, এই বৃত্তটা ক্ষেত্রফল কত বলেছে 1386, ঠিক আছে। তার মানে পাই আর স্কোয়ার আমাদের দাঁড়াবে 1386, ঠিক আছে। তার মানে এখানে বেসিক্যালি 22-এর 7 আছে, তার ভ্যালু আমাদের দাঁড়াবে 1386, ঠিক আছে। এখান থেকে যদি তুমি একটু ট্রাই করো, তুমি দেখবে আরের যে ভ্যালু আসবে সেটা আমাদের আসবে, এখানে কি বলেছে অ্যাজ পার কোশ্চেন্স, এখানে কি বলেছে যে ব্যাসার্ধের 1/3, আচ্ছা একটা সিলিন্ডার আছে, এই হচ্ছে সেই সিলিন্ডারের বলেছে তোমাদের আর, অর্থাৎ এর যে আর সেটা হচ্ছে এই বৃত্তের যে ব্যাসার্ধ মানে 21, তার 1/3 হবে। মানে এই সিলিন্ডারের আর কত হবে আমাদের 7 হবে, কারণ 21/3 করলে, 21/3 করলে আমরা 7 পাই, 1/3 হয়ে যাবে, 21-এর 1/3 মানে কত 7 হবে। আর কি বলেছে এর উচ্চতা হচ্ছে, উচ্চতা কী হবে তোমাদের 7-এর দ্বিগুণ, কারণ বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ, ঠিক আছে। ব্যাসার্ধের দ্বিগুণ মানে কি 7-এর দ্বিগুণ, উচ্চতা এর ব্যাসার্ধের দ্বিগুণ, এর ব্যাসার্ধ মানে কিন্তু এখানে সিলিন্ডারের ব্যাসার্ধ, ঠিক আছে। সো 14, ওকে। এবার তোমাকে এর ভলিউম খুঁজে বার করতে বলেছে, তো পাই স্কোয়ার, তার মানে 22-এর 7, আর মানে হচ্ছে 7 × 7 ইন্টু হাইট হচ্ছে তোমাদের 14, হাইট তোমাদের কী হবে এখানে 14। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো এই 7 7 কেটে গেল, ঠিক আছে। আর তুমি দেখতে পাচ্ছ 7 × 28, 8 × 2 মানে হচ্ছে 6, তো যেটা শেষে 6 আছে সেটাই অ্যান্সার হবে। তো 2156-এর শেষে একমাত্র 6 আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি লং প্রসেসে করো তাহলে তোমাদের 2156 হবে। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু বেশ বড় প্রশ্ন, আর এটাকে তুমি অপশান টেস্টে করতে পারবে না, কারণ দেখো সেমি আছে, মিটার আছে, মিলিমিটার আছে, এমনিতেই গুলিয়ে যাবে। আমি বলবো তোমাদের বেসিক পদ্ধতিতে করো, তাড়াতাড়ি করো, জলদি অ্যান্সার আসবে, ঠিক আছে, অন্তত ভুল হওয়ার চান্স কম থাকবে। এখানে বলেছে একটি কঠিন নলাকার ধাতু আছে, কঠিন নলাকার ধাতু মানে কি, বেসিক্যালি এইরকম একটা নলাকার ধাতুর কথা বলেছে, ঠিক আছে, অর্থাৎ এখানে চোঙের কথাই বলতে চেয়েছে। যার ব্যাস, এই ব্যাসটা আমাদের কত 14, তাহলে ব্যাসার্ধ আমাদের কী হবে 7 হবে, ঠিক আছে। আর উচ্চতা, এই টোটালটার উচ্চতা আমাদের কত বলেছে 15 সেমি। এবার দেখো এই দুটো সেমিতে আছে, ওকে কারেক্ট, অসুবিধা নেই কোনো। আর বলেছে এইটা গলিয়ে, ঠিক আছে, একটি কঠিন তার তৈরি করে, মানে দেখো এইটা থেকে একটা কঠিন তার তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এইটা থেকে একটা কী তৈরি করা হচ্ছে, একটা কঠিন তার তৈরি করা হচ্ছে, যার দৈর্ঘ্য আমাদের কত বলেছে 60 মিটার। দেখো 60 মিটার মানে কি, একটা কাজ করছি দেখো এগুলো সব তোমাদের মিলিমিটারে আছে, তা আমি একটা কাজ করতে পারি, প্রথমেই আমি মিলিমিটারে নিয়ে যেতে পারি। এই 7টা সেমিতে আছে, মিলিমিটারে নিয়ে গেলে কী হবে আমাদের ডেসি সেন্টি, ঠিক আছে, ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, তাহলে এটা আমাদের 70 হয়ে যাবে, আর এটা আমাদের 150 হয়ে যাবে। আর এটা দেখো মিটারে আছে, মিটার থেকে মিলিমিটারে নিয়ে যেতে গেলে কী করতে হবে 60-এর সঙ্গে 1000 গুণ করতে হবে, তার মানে এটা হয়ে যাবে আরও 3টে শূন্য। তো এত এগুলো সব কিন্তু এবার মিমিতে চলে গেছে, ঠিক আছে, আর কোনো মিটারে কিছু নেই বা সেমিতে কিছু নেই, সব মিমি, ওকে। আর কি বলেছে তাহলে তারের ব্যাস নির্ণয় করতে বলেছে, মানে এই যে তারের যে ব্যাস, ঠিক আছে 2r, সেই 2r-এর ভ্যালু এখানে নির্বাচন করতে বলেছে। তো এটাকে গলিয়ে এটা করা হচ্ছে, তার মানে বেসিক্যালি এখানে কী হচ্ছে এর ভলিউম আর এর ভলিউম সেম হবে। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ, অঙ্ক কিন্তু হয়েই গেছে, এটাও আমাদের হবে 2 পাই, এটা বড় হাতে লিখছি আর এইচ, ঠিক আছে।
এবার এখানে দেখো এই পাই আমাদের কেটে বেরিয়ে গেল। তো আর স্কোয়ার কী আছে এখানে 70 ইন্টু 70, হাইট আমাদের কী আছে 150, ওদিকে আর স্কোয়ার কী হবে আমাদের, সেইটাই তো আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তো আর স্কোয়ারই লিখে রাখি। এইচ আমাদের কী হবে 60,000। এই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো 1 2 3টে শূন্য কাটলো, এদিকে আমাদের 3টে শূন্য কাটলো, তাহলে 15 ইন্টু 60 মানে এখানে হচ্ছে 4। তো আর স্কোয়ারের যে ভ্যালু হবে সেটা হচ্ছে 49/4, তার মানে আর এর যে ভ্যালু হবে সেটা হবে আমাদের এর রুট, তার মানে 7/2। ঠিক আছে, তো আর এর যে ভ্যালু আসবে সেটা আমাদের কী আসবে 7/2। তোমাদের এখানে বার করতে বলেছে ব্যাসার্ধ নয়, ব্যাস বার করতে মানে 2r এর ভ্যালু। ঠিক আছে, তো এটাকে আমি একটা কাজ করছি, যেহেতু বড় হাতে দিয়েছি এখানে বড় হাতে লিখে দিচ্ছি। তো 2r এর ভ্যালু কী হবে 2 ইন্টু 7/2, তার মানে 7। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে 7 মিটার, মানে মিলিমিটার। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি বলবো এই কোশ্চেন্সটাকে তোমরা কোনোভাবে অপশান টেস্টের মাধ্যমে করতে যেও না, উল্টো পাল্টা অ্যান্সার আসবে। অপশান টেস্টটাকে রিজিড মেথড ধরে নিও না যে আমাদের অপশান টেস্টটা আর কোনো গতি নেই, তাহলে কিন্তু মুশকিলে পড়বে। ঠিক আছে, বড় মেথড প্র্যাকটিস করবে, তারপর অপশান টেস্ট প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন চলো। বলছে যে একটা অনিয়মিত পাথর আছে একটা, ধরো সাপোজ এটা একটা অনিয়মিত পাথর। আচ্ছা, অনিয়মিতই করে দিই চলো, এরকম একটা অনিয়মিত পাথর আছে, এটা এই পাথরটাকে কি করা হচ্ছে, একটা 5 সেমি অর্ধব্যাসের, দেখো অর্ধব্যাসই বলেছে কিন্তু ব্যাস বলেনি, অর্ধব্যাস মানে কিন্তু রেডিয়াস অর্থাৎ আর, এরকম একটা জল ভরা পাত্র আছে যেটা কিনা চোঙাকৃতি পাত্র, ওখানে লেখা রয়েছে চোং লেখা আছে। এর মধ্যে কি করা হচ্ছে, পিটার কী করছে এর মধ্যে দিচ্ছে যাতে এর আয়তন বের করা যায়। এবার দেখো প্রথমে জলস্তর এই ছিল, যেই পাথরটা পড়লো জলস্তর কী হলো খানিকটা বেড়ে গেল, এই পরিমাণ জলস্তর এখন বেড়ে গেছে। আগে জলস্তর এইটা ছিল। ঠিক আছে, তো আগে হাইট কতটা ছিল এখানে দেখো বলেছে 10 সেমি হাইটে ছিল, এটা জলস্তরটা 10 সেমি হাইটে ছিল, এখন বেড়েছে কতটা 17 সেমি, তার মানে বেড়েছে কতটা বেসিক্যালি 7 সেমি বেড়ে গেছে, তাই না? পাথরটা যেই তুমি কোনো বালতির মধ্যে দিচ্ছ এবং যে বালতিটা চোঙাকৃতি, আগে যেখানে জলস্তর 10 সেমি পর্যন্ত উচ্চতায় ছিল সেটা বেড়ে এখন 17 সেমি হয়ে যাচ্ছে, তাহলে বাড়ছে কতটা 7 সেমি। তোমাকে বলছে এই পাথরটার আয়তন কত, দেখো পাথরটার আয়তন কতটা, এই যতটা জল বেড়েছে, এই যতটা জল এখানে বেড়েছে, ঠিক আছে, এই যতটা জল বেড়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা জল বেড়েছে, এই যে জল বেড়েছে এইটাই হচ্ছে তোমাদের পাথরের আয়তন। এইটুকু জলের আয়তনই হচ্ছে পাথরের আয়তন সমান, এই যে এইটুকু জল, এই যেখান থেকে আমি কেটে এখানে রেখেছি, এইটুকু জলের আয়তন হচ্ছে পাথরের আয়তনের সমান। ঠিক আছে, তো দেখো আগে আমাদের কতটা ছিল পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, আর এখন আমাদের কতটা হয়েছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আচ্ছা এইটা এখন হয়েছে বড় হাতের এইচ যেটা, সেটা এখন হয়েছে, আর আগে কতটা ছিল এইটা, তাহলে দুটোর মধ্যে বিয়োগ করলে আমরা কি পেয়ে যাবো, এইটা হচ্ছে আগের ভলিউম, এটা হচ্ছে এইটা হচ্ছে এখনকার ভলিউম, এইটা হচ্ছে আগের ভলিউম। ঠিক আছে, এই দুটোকে আমরা যদি বিয়োগ করি আমরা পেয়ে যাবো কতটা জলস্তর বেড়েছে, এই যে এই পোর্শনটা পেয়ে যাবো। ঠিক আছে, এই পোর্শনটার ভ্যালু আমরা পেয়ে যাবো। তো এখানে দেখতে পাচ্ছ পাই আর স্কোয়ার কমন যাচ্ছে, এইচ মাইনাস এইচ। ঠিক আছে, তো দেখো পাই আর স্কোয়ার এখানেও কমন যাচ্ছে, এইচ মাইনাস এইচ মানে কত, এখানে আমাদের দেখতে পাচ্ছি 7 সেমি। ঠিক আছে, 7 সেমি। এবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে আমাদের এত কিছু না করলেও হতো, কারণ এটা 11/7 ইন্টু আর স্কোয়ার ওখানে দিয়ে দিয়েছে 5, মানে 5 স্কোয়ার মানে 25 ইন্টু 7, এটা করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তার মধ্যে 7 আর 7 কেটে বেরিয়ে যাচ্ছে, এটা বেসিক্যালি 25 ইন্টু 22 আমাদের অ্যান্সার হবে, তার মানে 550 আমাদের অ্যান্সার হবে। এইটা আমাদের কারেক্ট অ্যান্সার, এই যে 550। কিন্তু এত কিছু করার দরকার ছিল না, আমরা প্রথমেই অপশন টেস্টের মাধ্যমে অ্যান্সার বার করতে পারতাম। কীভাবে, আমাদের বলেছে পাথরটার আয়তন কত, এখন পাথরটার আয়তন এই জলের আয়তনটা সমান হবে, আর জলের আয়তন চোঙাকৃতি পাত্রের ক্ষেত্রে যাই হোক না কেন পাই আর স্কোয়ার এইচই দেবে, সে যাই হোক না কেন পাই স্কোয়ার এইচই আমাদের আসবে। ঠিক আছে, এবার পাই আছে তার মানে 22 আছে, 22 মানে 11 মাল্টিপিল চেক করো এখানে। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছি একটাই অপশান আমাদের 11 মাল্টিপিল রয়েছে, 550কে 11 দ্বারা ডিভাইড করা যায়, কারণ এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হতো, অর্থাৎ এত মহাভারত না করে আমরা আগেই অ্যান্সার দিতে পারতাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে যে 42 সেন্টিমিটার ব্যাসের একটা কঠিন গোলক আছে, গোলক মানে এই গোলক, এর যে তোমাদের ব্যাস বলেছে দেখো 42 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এর ব্যাসার্ধ কী হবে 21 হবে, এর হাফ হয়ে যাবে এত সেমি। এটাকে গলানো হচ্ছে, গলিয়ে একটা তার তৈরি করা হচ্ছে, তার কিন্তু তোমাদের চোঙাকৃতি, মনে রাখবে অলওয়েজ যে ওয়্যার বা তার থাকলে সেটা চোঙাকৃতি হয়ে যাবে। তার ব্যাস বলেছে তোমাদের 7, তাহলে ব্যাসার্ধ কী হবে, এবার দেখো এটা 7 মিলিমিটার বলেছে, তার মানে এটাকে আমরা মিলিমিটারে করে নিই, সেন্টিমিটারকে মিলিমিটারে করলে 10 ইন্টু করতে হয়, কারণ সেন্টির পরেই মিলি থাকে,
আর এটা আমরা রাখছি 7/2 করে রাখছি, এটা আমাদের মিলিমিটারে আছে, মিলিমিটারে রেখে দিচ্ছি। এর হাইট আমাদের বার করতে বলেছে, ঠিক আছে, বলেছে তারের হাইট বার করতে। দেখো দৈর্ঘ্য মানে এখানে হাইট, যদি এই তারটাকে শুয়ে দাও তাহলে সেটা দৈর্ঘ্য হয়ে যাবে, আর লম্বালম্বি রাখলে সেটাই হাইট হয়, ঠিক আছে। তো বার করতে বলেছে। এবার দেখো আমরা বেসিক্যালি কী জানি, তাহলে এর যে আমাদের হবে সেটা হবে 4/3 পাই আর কিউব, আর এটা যেটা হবে সেটা হবে আমাদের পাই আর স্কোয়ার এইচ। এই আমাদের হবে, দুটো ইকুয়াল হয়ে যাবে, কারণ একটা গলিয়ে একটা তৈরি করলে দুটোর ভলিউম ইকুয়াল হয়, কারণ এর মধ্যে যা মেটেরিয়াল থাকে সেটা এই মেটেরিয়ালে পরিণত হয়, সেটা এর রূপ নেয়, কারণ এর মধ্যে যা মেটেরিয়াল সেটাকে ভলিউম বলা হয়, এর ভলিউম সেম হয়ে যাবে। এখান থেকে কী দেখতে পাচ্ছি, পাই পাই গেট ক্যান্সেলড, আর দেখো 4/3 ইন্টু আর কিউব, আর কিউব মানে 210 ইন্টু 210 একটু ক্যালকুলেশন হবে, আমি বলবো এটাকে তোমরা নর্মাল মেথডে করবে, অন্য কোনো মেথডে যাবে না। আর স্কোয়ারের ভ্যালু আমাদের 7/2 ইন্টু 7/2 ইন্টু হাইট, ঠিক আছে। তো দেখো কী পাচ্ছি আমরা বেসিক্যালি, এটা দেখো এইটা আমাদের কাটছে, এটা আমাদের 30 দিচ্ছে, এটাও কাটছে, এটা আমাদের 30 দিচ্ছে, আর কি আছে আর কিছু নেই, এটাও আমাদের কেটে আমাদের 70 দিচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2 দুগুণে 4, 4 4 16 ইন্টু 30 ইন্টু 30 ইন্টু 70, আর তার সঙ্গে দেখতে পাচ্ছ 7 3 21 ইন্টু 3 মানে হচ্ছে 63 আসছে, ঠিক আছে, 63 আসছে। আর এদিকে আমাদের 16 আছে, দেখো 6 ইন্টু 3 করলে 18 হয়, আর এখানে 1000 আছে, তার মানে 8 তার সঙ্গে আমাদের 1000 গুণ হবে, ঠিক আছে। এবার দেখো এটা আমাদের আসে কিসে, এটা আমাদের আছে কিন্তু মিলিমিটারে, ঠিক আছে। আর সামনের দিকে কিছু একটা আছে, একে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিলে এইটা কেটে বেরিয়ে যাবে, আর লাস্ট সংখ্যাটা আমাদের 8 থাকবে। তো দেখো এখানে 8 মিটারই কারেক্ট অ্যান্সার হবে, কারণ দেখো আমরা জানি মিলিমিটারকে আমরা যখন মিটারে নিয়ে যাই তখনই আমরা কী করি, 1000 দিয়ে ভাগ করে দিই। আমরা দেখো এটা আমাদের মিলিমিটারে বেরোবে, তাকে আমরা 1000 দিয়ে ভাগ করলে তবেই লাস্টে 8 আসছে, আর এই অপশান দুটোতে লাস্টে 8 আছে, তার মধ্যে সেমি আর মিটার রয়েছে, তো মিটার এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। আমি বললাম কেন, কারণ এই প্রশ্নটা গুলিয়ে যাওয়ার মতো ব্যাপার আছে, ওই জন্য তোমরা এটাকে নর্মাল পদ্ধতিতে করবে, একটু বড় হবে কিন্তু তাও তোমরা কারেক্ট অ্যান্সার পাবে, ঠিক আছে। যদি অপশান টেস্ট করো উল্টোপাল্টা অ্যান্সার আসতে বাধ্য। পরের প্রশ্নে চলো। 10 সেমি উচ্চতা এবং 7 সেমি ব্যাসযুক্ত একটি সিলিন্ডারের উভয় প্রান্তের সঙ্গে সংযুক্ত গোলার্ধের ব্যাস হলো এটি সমান, এই কঠিন আকৃতির পৃষ্ঠতলের বা পৃষ্ঠ এলাকা খুঁজুন। দেখো এখানে একটা তোমাদের বলা রয়েছে যে গোলক আছে, ঠিক আছে, এবং এই গোলকের দুই প্রান্তে দুটো অর্ধগোলক অ্যাড করা হয়েছে। গোলার্ধ মানে কি, গোলাকার যে একটা বস্তু তার অর্ধেক, ঠিক আছে। তো গোলাকার বস্তুর অর্ধেক মানে কি, অর্ধগোলকই হবে, ঠিক আছে। তো দুই প্রান্তে দুটো অর্ধগোলক এখানে কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে। এই একটা অর্ধগোলক, মনে করে দেখো আগের বার আমরা একটা অর্ধগোলক পেয়েছিলাম, এখানে দুটো অর্ধগোলক দেওয়া রয়েছে, ঠিক আছে। আর বলেছে চোঙের যা রেডিয়াস আর সেটাই হচ্ছে সরি এই অর্ধগোলকেরও রেডিয়াস, তাই হবে। আর হাইট কত বলেছে আমাদের, 10 সেমি, ঠিক আছে। হাইট আমাদের কত বলেছে, 10 সেমি। তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, বলেছে এই কঠিন পুরোটা তোমাদের কী খুঁজতে বলেছে, পৃষ্ঠরেখা খুঁজতে বলেছে। দেখো ওপরে একটা অর্ধগোলক আছে, নিচে একটা অর্ধগোলক আছে, দুটোকে মেলালে টোটাল একটা পূর্ণাঙ্গ গোলক পাবো। তার যে সমগ্রতলের ক্ষেত্রফল সেটা কী হয়, পাই আর স্কোয়ার হয়। তার মানে এই দুটো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে, একটা পূর্ণ গোলকের ক্ষেত্রফলের সমান হবে, অর্থাৎ পাই আর স্কোয়ার হবে। আর মাঝখানে তোমাদের এই চোঙের এই পার্টটা রয়েছে, অর্থাৎ বক্রতল রয়েছে, কারণ ওপরের দুটো তল তো এর মধ্যে ঢুকে গেছে, ওটা তো দেখা যাবে না, ঠিক আছে। এই পোর্শনটাই রয়েছে, এই পোর্শনটা রয়েছে। তো এই পোর্শনটার ক্ষেত্রফল আমরা কী করে বার করি, আমরা জানি 2 পাই আর, তার সঙ্গে এইচ করে দিই, এই দুটো যোগফলই আমাদের অ্যান্সার হবে। তো যদি একটু কমন নিই, আমরা দেখতে পাচ্ছি 2 পাই আর যদি কমন যায় তাহলে এইচ প্লাস 2 আর আমাদের অ্যান্সার হচ্ছে। এইবার অনেকে কী করবে, অপশান টেস্ট করা স্টার্ট করবে। তো দেখো পায়ের মধ্যে আমাদের 22 আছে, মানে 11 ইন্টু 2 আছে, ঠিক আছে, আর 7ও আছে। তো 7 দিয়ে আমরা চেক করবো না, আমরা একটু আগে বলেছি, প্রথমেই বলেছি কেন চেক করবো না। তো 11 ইন্টু 2 যদি করি, দেখো এটা আমাদের সবকটা দেখো 2 দ্বারা যাবে, কারণ 4 4 6 6 আছে। তো শেষ ডিজিট দেখেই বুঝতে পারছি সবকটা 2 দ্বারা যাবে। এটা কি 11 দ্বারা যাবে, হ্যাঁ যাবে। দেখো 4 প্লাস 3 7, অডগুলোর যোগফল ইকুয়াল টু হচ্ছে ইভেনটার যোগফল, 7ই আছে, এটা 11 দ্বারা যাবে। এটা কি যাবে, 4 আর 5 9, দেখো মাঝখানে 9 আছে, এটাও যাবে। এটা কি যাবে, 6 প্লাস 0 6, 5 আর 1 6, দেখো এটাও যাবে। আর এটাও আমরা দেখতে পাচ্ছি নর্মাল যদি ভাগও করি তাও আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা 11 দ্বারা যাবে, মানে সব কটা কিন্তু 11 দ্বারা যাবে। তো সব কটা অ্যান্সার হতে পারে না, কারণ 11-এর ডিভিজিবিলিটি আমরা চেক করতে পারবো না। 22-এর ডিভিজিবিলিটি চেক করতে পারবো না, কারণ 11 এবং 2 দুটো দ্বারাই এই সব কটা যাবে, তো আমরা 22 দ্বারাও যাবে, এগুলো সব কটাই 22-এর মাল্টিপল, তো আমরা চেক করতে পারবো না, অর্থাৎ আমাদের অপশন টেস্ট এখানে ফেলিওর হয়ে যাচ্ছে। কিন্তু না,
ফেলিওর হচ্ছে না। একটু আমরা এগোলে আমরা অপশন টেস্ট করতে পারবো। তোমরা দেখো এখানে হাইট হচ্ছে 10 আর এখানে বলেছে 2r। দেখো এখানে দেওয়া রয়েছে ব্যাস, ব্যাস আমাদের 7, তাহলে ব্যাসার্ধ আমাদের কী হবে 7/2 হবে, ঠিক আছে। এখানে রয়েছে 2r, তো 2 × 7/2 মানে 2 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে এখানে আমাদের আসছে 17, মানে 2πr × 17, কারণ এইটার ভ্যালু 17, এই টোটালটার ভ্যালু আমাদের 17 বেরিয়েছে। 2πr × 17 করলে আমাদের অ্যান্সার আসবে, তার মানে যেটা আমাদের উত্তর হবে সেটা 17-র মাল্টিপল হবে। তুমি দেখো ফার্স্ট অপশনটাই 17-র মাল্টিপল, 17 × 34, 34 থাকছে, 17 × 34, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নিই একটুখানি, 17 × 34, না এটা অ্যান্সার নয়, এটা 2/8, না এটা অ্যান্সার নয়, এটা না এটাও অ্যান্সার নয়। দেখতে পাচ্ছি সি অ্যান্সার নয়, বি অ্যান্সার নয়, ডি অ্যান্সার নয়, কারণ এরা একটাও 17 দ্বারা যাবে না, এইটা 17 দ্বারা যাবে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে এটা আমাদের কী হবে, কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তো আমরা 17 মাল্টিপল চেক করে অ্যান্সার করলাম। এবার যারা একটু অ্যাডভান্স মেথড না করে নর্মাল বেসিক মেথডে করতে চাইছো তারা একটা কাজ করো, এই যে আমি ফর্মুলা লিখেছি ফর্মুলার ভ্যালুগুলোকে পুট করে দাও, ঠিক আছে। এইটা হচ্ছে আর এর মান, এই যে 7/2 হচ্ছে আমাদের আর এর মান, এইটা হচ্ছে আমাদের এইচ এর মান, তো এই ভ্যালুগুলোকে তুমি এই ফর্মুলায় পুট করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, যেটা একটু জটিল হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 223 দাগ কি বলছে দেখো, বলছে একটা ফাঁপা সিলিন্ডারের দৈর্ঘ্য হচ্ছে এত। দেখো একটা ফাঁপা সিলিন্ডার কেমন হয়, এইরকম একটা ফাঁপা সিলিন্ডার হয়। ফাঁপা সিলিন্ডার যদি তুমি আঁকো, ঠিক আছে, ফাঁপা সিলিন্ডার হয় তোমাদের ভেতরে একটা পার্ট থাকে, ঠিক আছে, এবং এই পার্টটাই হচ্ছে কন্টেনার বেসিক্যালি। ভেতরে এই যে পার্টটা, এই পার্টটাই হচ্ছে তোমাদের কি কন্টেনার, ঠিক আছে। আর বাকি অংশটা কি থাকে তোমাদের, মেটাল থাকে, এই যে এই পার্টগুলো তোমাদের থাকে মেটাল, ঠিক আছে। এখানে বলেছে এর বাইরের এর যে দৈর্ঘ্য সেটা আমাদের কত বলেছে, দৈর্ঘ্য তোমাদের বলেছে 84, ঠিক আছে, দৈর্ঘ্য তোমাদের কি বলেছে 84। আর দেখো বলেছে এর বাইরের ব্যাস, বাইরের ব্যাস মানে কি, এইটা হচ্ছে তোমাদের বাইরের ব্যাস, এইটা হচ্ছে তোমাদের বাইরের ব্যাস, অর্থাৎ এই বিন্দু থেকে টোটাল বাইরের সার্কেল পর্যন্ত যে ব্যাস। এখন এখানে ব্যাস বলেছে, ব্যাস হচ্ছে 32, তাহলে ব্যাসার্ধ কী হবে, এটা আমাদের কী হবে 16 হবে, 32-এর হাফ, ঠিক আছে। আর এর ইনার রেডিয়াস বলেছে, মানে ইনার ডায়ামিটার বলেছে 24, তাহলে এর ইনার ডায়ামিটার কী হবে, এই যে কালোটুকু, এই যে কালোটুকু, এই যে কালো এইটুকু, তার মানে এদিকেও যাবে বেসিক্যালি কালোটুকু, এই কালোটুকু হচ্ছে তোমাদের 12 হবে, 24-এর অর্ধেক 12, কারণ ব্যাস বলেছে 24, তাহলে ব্যাসার্ধ আমাদের 12 হবে। তোমাকে কী বার করতে বলেছে, আচ্ছা এর ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব দেখো গ্রাম পার সেমি কিউবে দেওয়া আছে, এটা দেখো কেজিতে দেওয়া আছে, তার মানে এখানে আমাকে এই যে গ্রামটা আছে এটাকে আমাকে কেজিতে কনভার্ট করতে হবে। 10 গ্রাম মানে 1/100 কেজি, ঠিক আছে। কী করে হয় দেখো, 10 গ্রামকে আমরা যদি 1/1000 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 1/100। কেন এটা করলাম, এত কেজি পার সেমি কিউব হবে, ঠিক আছে, এত কেজি পার কী হবে সেমি কিউব। এটা কেন হবে, কারণ দেখো এখানে সব কেজিতে আছে, তো আমরা কী করবো, এগুলো সব কটাকে কেজিতে নিয়ে যাব, ঠিক আছে, কারণ আমরা কেজি দরকার, অপশান দেখে কাজ করবে, ঠিক আছে। এবার দেখো আমরা এত কিছু করবো না, আমরা জানি এর যে ফর্মুলা হয়, এই যে ভলিউম বার করার যে ফর্মুলা, কারণ ভলিউম কেন বার করবো, কারণ দেখো ওজন, এখানে বেসিক্যালি এটা ওজন দিয়েছে বটে কিন্তু এটা ভর হবে, ঠিক আছে, কারণ আমরা জানি ওজনের যে ইউনিট সেটা কেজিতে হয় না, ঠিক আছে, ভরের ইউনিট কেজিতে হয়। তো আমি এখানে অঙ্কের খাতিরে ওজনে করছি, ফিজিক্স নয় এটা। ওজন তোমাদের কী বলেছে, আমরা জানি আয়তন ইন্টু ঘনত্ব, ঠিক আছে, আয়তন ইন্টু ঘনত্ব করলে আমরা ওজন পাই, তার মানে আয়তন আমাদের বার করতে হবে। আর আয়তন আমরা কী জানি, আমরা জানি আয়তন হচ্ছে πh বড় হাতের r² মাইনাস ছোটো হাতের r²। বড় হাতের আর কোনটা, এইটা হচ্ছে আমাদের বড় হাতের আর, আর ছোটো হাতের আর কোনটা, এটা হচ্ছে আমাদের ছোটো হাতের আর। এই দুটোর মধ্যে স্কোয়ার করে বিয়োগ করে তার সঙ্গে πh গুণ করলে আমরা পেয়ে যাবো এর আয়তন। এখন দেখো এই পয়েন্টে এসে আমরা একটু থমকে যাবো যে এত বড় করতে হবে, অ্যাকচুয়ালি নয়। দেখো পাই মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 11 আছে, 22 আছে মানে 11 আছে, তার মানে যে এখানে অপশানটা 11-এর মাল্টিপল সেটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখো, এবার দেখো এখানে পয়েন্টও দেওয়া আছে, দুটোই কেজি কেজিতে, দুটোই একই আমাদের নাম্বার, কিন্তু দেখো পয়েন্টে দেওয়া আছে। তো প্রথমটাকে চেক করো, 0 + 6 + 9 দেখতে পাচ্ছি 15 হচ্ছে, 8 আর 2 10 আর 5 15, এইটা আমাদের অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে মানে এটাও অ্যান্সার হবে, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে কোনো একটা আমাদের অ্যান্সার হতে পারে। এটা কি অ্যান্সার হবে, দেখো 0 + 6 + 2 মানে 8, এটা দেখো 8 + 3 মানে 11 + 9 মানে অন্য কিছু হয়ে যাচ্ছে, তার মানে এটা তো আমাদের অ্যান্সার হতে পারে না, কারণ এটা 11-এর মাল্টিপল নয়। এটা অ্যান্সার হবে মানে এটা অ্যান্সার হবে না, কারণ 0-র কোনো মাহাত্ম নেই, এখানে 0 দাও আর না দাও যোগ করলে একই আসবে। তো দেখতে পাচ্ছি এইটা অ্যান্সার হতে পারে এবং এইটা অ্যান্সার হবে, যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। এবার কোনটা অ্যান্সার হবে তুমি ক্লিয়ারলি দেখো, আমি যদি ধরে নিই আয়তন আমাদের 295,680 হচ্ছে, ঘনত্ব দিকে আমরা কী করেছিলাম 1/100, তো দেখো এটা কাটাকুটি করলে আমরা দেখতে পাচ্ছি 295.68 হচ্ছে, তো দেখতে পাচ্ছ লাস্টে আমাদের 0.68 থাকবে, অর্থাৎ এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন।
বলছে একটা ফাঁপা গোলকের বাইরের এবং ভেতরের ব্যাস হচ্ছে তোমাদের 12 সেমি এবং 8 সেমি, ঠিক আছে। এটা তোমাদের ইউথে প্রশ্নটায় ভুল দেওয়া আছে, অ্যান্সারটা সঠিক করা আছে, সলিউশন সঠিক করা আছে। এর যে বাইরের ব্যাস, এই টোটাল ব্যাসটা এটা আমাদের কত বলেছে, 8 সেমি, ঠিক আছে, নাকি 12 সেমি, সরি, হ্যাঁ 12 সেমি বলেছে। এবার দেখো এটা ব্যাস বলেছে 12 সেমি, তাহলে ব্যাসার্ধ কী হবে আমাদের 6 হবে। আর ভিতরের ব্যাস বলেছে 8 সেমি, তাহলে ব্যাসার্ধ কী হবে আমাদের 4 সেমি, ঠিক আছে। এবার যদি আমরা বাইরের ভলিউম বের করি, মানে বাইরে যেটা আছে তার যদি টোটাল ভলিউমটা বের করি, তাহলে কী হবে সেটা 4/3 পাই বড় হাতের আর তার কিউব। এটা আমরা বড় হাতের আর ধরে নিচ্ছি, এটা আমাদের বড় হাতের আর, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ছোটো হাতের আর। আর যদি আমরা ভেতরেরটার যদি আমরা বার করি, তাহলে সেটা কী হবে 4/3 পাই ছোটো হাতের আর কিউব। দুটোর মধ্যে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো এই মাঝে যেটা মেটেরিয়াল আছে সেই মেটেরিয়ালটার আয়তন কতটা। কারণ দেখো একটা গোলককে যখন গলানো হবে এবং সেটা যদি ফাঁপা গোলক হয়, তার মানে ফাঁপা গোলক মানে কি এর ভেতরের এইটা কিন্তু শূন্যস্থান, মেটেরিয়াল যা আছে শুধু এই জায়গাটাতে আছে, মেটেরিয়াল যা আছে এই পার্টটাতে মেটেরিয়াল আছে, ঠিক আছে। আমি যদি তোমাদের একটু কালার করে দেখাতে পারি তাহলে বেটার হয়, যারা বুঝতে পারছো তারা তো বুঝতেই পারছো। মেটেরিয়াল যা আছে না এই পার্টটাতে মেটেরিয়াল আছে, ঠিক আছে। এই যে পার্টটা আমি তোমাদের কালার করে দিয়েছি এই পার্টটাতে মেটেরিয়াল আছে, এই পার্টটাই হচ্ছে মেটেরিয়াল, ভেতরের অংশটা ফাঁপা, ওই জন্য ফাঁপা গোলক বলা হয়েছে, ঠিক আছে। তো কি করা হয়, বাইরের যেটা আছে প্লাস ভেতরের যেটা আছে এই দুটোর মধ্যে বিয়োগ করতে হয়, তাহলে আমরা এই যে রঙিন অংশটার আয়তন পেয়ে যাই। এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পাই 4/3 পাই, 4/3 পাই কমন যাবে এখানে আমরা, এখান থেকে আমরা কি পাই 4/3 পাই কমন নেই, তো আর কিউব মাইনাস ছোটো হাতের আর কিউব। এটা আমি ডাইরেক্ট লিখতে পারতাম, তোমাদের জাস্ট দেখালাম যে কীভাবে হয়, ঠিক আছে। এবার এটাকে গলিয়ে এখানে কি করা হচ্ছে দেখো, এটাকে গলিয়ে তোমাদের একটা চোঙ তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এটাকে গলিয়ে তোমাদের কি তৈরি করা হচ্ছে, একটা চোঙ তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এটাকে গলিয়ে চোঙ তৈরি করা হচ্ছে এবং সেই চোঙের যে ভিত্তি ব্যাস, এবার ভিত্তি ব্যাস বলো আর উপরের ব্যাস বলো দুটোই সেম হবে, কত আমাদের বলেছে 16 বলেছে, ঠিক আছে। এটা কি বলেছে আমাদের 16 বলেছে, ওকে, এই হচ্ছে আমাদের 16। তো 16 বলেছে, দেখো ব্যাস 16, তাহলে ব্যাসার্ধ কী হবে আমাদের 8 হবে, ব্যাস 16 বলেছে না, তো ব্যাসার্ধ আমাদের কী হবে 8 হবে। তো বলেছে তোমাদের সিলিন্ডারের উচ্চতা তাহলে কত হবে, টোটাল উচ্চতা আমাদের সিলিন্ডারের কত হবে, অর্থাৎ এই হাইটটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে, দিস ইজ দ্য হাইট, এই হাইটটা তোমাকে মাপতে বলা হয়েছে। এখন দেখো আমরা জানি একটা জিনিস গলিয়ে একটা জিনিস তৈরি করা হচ্ছে, তার মানে এর যা ভলিউম যেটা হচ্ছে এইটা, আর এর যা ভলিউম, এর ভলিউম কত হয় পাই আর স্কোয়ার এইচ, দুটো আমাদের কী হবে ইকুয়াল হবে, এটা ইকুয়াল টু আমাদের কী হবে, সরি 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস ছোটো হাতের আর কিউব, এই আমাদের হবে। পয়েন্ট টু বি নোটেড, এখানে তোমরা কোনোভাবেই কোনো অপশন টেস্ট করতে পারবে না, কারণ এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে ইভেন তুমি ডিজিট সামও ইউজ করতে পারবে না, কারণ এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেগুলো সবই তোমাদের অ্যাপ্রক্সিমেশনে দেওয়া আছে। এই অঙ্কটা এমনিতেই টাফ, তারপরে অ্যাপ্রক্সিমেশন দেওয়া আছে, তো পরীক্ষার সময় আমি বলবো তোমার লাস্টে অ্যাটেম্প করো। তো দেখো এখানে পাই পাই কেটে বেরিয়ে যাচ্ছে, এই পাই কেটে বেরিয়ে যাচ্ছে, তো 4/3 থাকছে। এখন আর কিউব মানে 16 কিউব মানে 216, এটা হচ্ছে তোমাদের 216, আর এই আর কিউব মানে হচ্ছে 64, 216 থেকে 64 বিয়োগ করলে কত 152 হয়, ঠিক আছে। এদিকে আমাদের কী থাকছে আর স্কোয়ার মানে কত 8 স্কোয়ার মানে 64, আর এখানে এইচ থাকছে, এটা আমাদের বার করতে হবে। এখন তুমি ক্লিয়ারলি দেখো এটা যদি তুমি কাটো তাহলে কি কিছু আসছে, যদি আমরা এটা কাটি 2 দিয়ে তো যাচ্ছি, এখানে করা যাক, এখানে 3 2, এখানে হচ্ছে 7 6, ফার্দার আরও কাটো তুমি, এখানে দেখতে পাচ্ছি আমরা আসছে 16, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 6, তাহলে হচ্ছে তোমাদের সরি 6 মানে তো 3, এখানে তোমাদের হচ্ছে 8 38, ফার্দার আরও যাবে, এটা তোমাদের হচ্ছে 8, আর এটা তোমাদের হচ্ছে 19। তো দেখতে পাচ্ছি আমরা 4 × 19/3, আর এদিকে হচ্ছে আমাদের 8h, এটাকে ফার্দার যদি আরও কাটো তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের 2, ঠিক আছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি 19/6, এইটা আমাদের অ্যান্সার হবে, 19/6 মানে 3 পয়েন্ট সামথিং আমাদের অ্যান্সার হবে, তো 3.1 এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে, 3.1 মানে সি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমরা কী পেলাম 3.1 সেমি, 1 সামথিং সেমি, কারণ এটা দেখো তোমাদের অ্যাপ্রক্সিমেশনে যাবে, ঠিক আছে, ওই জন্য আমি বলবো তোমরা এটাকে কোনোভাবেই অপশন টেস্ট দিয়ে করতে পারবে না, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে একটি নলাকার ট্যাঙ্ক আছে, নলাকার ট্যাঙ্ক মানে হচ্ছে তোমাদের একটা গোলক মানে চোঙ আছে, সরি গোলক নয় চোঙ, ঠিক আছে। এর বলেছে যে ক্যাপাসিটি বা ভলিউম বলেছে তোমাদের কত 20,790, ঠিক আছে, 20,700 মিটারে আছে, 20,790 এটা মিটারে আছে, ঠিক আছে। আর এর ব্যাসার্ধ তোমাদের সেটাও মিটারে আছে, আমরা দেখতে পাচ্ছি 10.5, এটা ব্যাসার্ধ ডাইরেক্ট দেওয়া আছে, হ্যাঁ।
তোমাদের বলেছে এর গভীরতা খুঁজতে, মানে হাইট বার করতে বলেছে। গভীরতা মানে হাইট, একটা ট্যাঙ্কের গভীরতা মানে কি, এর হাইটই হয়, এটা তোমাকে বার করতে বলেছে। তার মানে বেসিক্যালি আমরা পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা বার করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, যেটা আমাদের বলেছে 20,790। ঠিক আছে, এই আমাদের বলেছে। এবার তুমি দেখো পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 10.5 তার স্কোয়ার। দেখো 10.5 তার স্কোয়ার মানে 105 লিখে তলায় 10 করে দাও, কারণ 10.5 স্কোয়ার করেই যায়। ঠিক আছে, যে শর্টকাট বলে দিচ্ছি সেগুলো তোমার স্কোয়ার করতে পারবে, করে যদি তোমরা করো তাহলে অ্যান্সার তোমাদের অসুবিধা হবে বার করতে। ঠিক আছে, একটা কাজ তুমি করতে পারো, সেটা হচ্ছে তুমি ডিজিট সাম ইউজ করতে পারো এখানে। ঠিক আছে, তো যদি তুমি ডিজিট সাম ইউজ করো তাও দেখবে এই অঙ্কটা করতে তোমার প্রবলেম হবে, অঙ্কটা করতে। ঠিক আছে, আমি তোমাদের বলবো নর্মাল মেথডে করবে, তাড়াতাড়ি হবে। ডিজিট সাম করলে কী হবে দেখো, করলে যেটা হবে সেটা হচ্ছে 9h = তোমাদের 9 বেরোবে, কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে 7 আর 2 9, 9 9 18, মানে এটা ডিজিট সাম হবে তোমাদের 9। আর এখানে তোমাদের ডিজিট সাম কী হবে দেখো, 5 আর 1 6, এখানে 5 আর 1 6। ঠিক আছে, এখানে 6 এখানে 4, মানে 36 মানে 9। আর নিচে তোমাদের কী আছে, 7 আছে। এইটা h = ওদিকে তোমাদের 9। ঠিক আছে, তো কখনো এরকম করবে না, এই 9 9 কেটে দেবে না, এটা হয় না। এবার যদি তুমি নিচে 4 দিয়ে গুণ করো, কারণ নিচে যদি 7 থাকে ডিজিট সামে আমরা 4 দিয়ে গুণ করি, কারণ যাতে 28 আসে, 28 মানে 2 + 8 মানে 1 চলে আসে। ওপরে তোমাদের তাহলে 4 দিয়ে গুণ করতে হয়, মানে এটা তোমাদের আবার 9 হবে। 9h = এখানে 9 হয়ে যাবে, আমি যেটা বললাম এখানে এইটা তোমাদের হয়ে যাবে। এইটা করাটা খুব চাপের, এই ধরনের কোশ্চেন সলভ করাটা কিন্তু ভেরি ভেরি চাপের। ঠিক আছে, খুবই প্রেশারাইজড একটা ফরম্যাট দাঁড়ায়। তো আমি তোমাদের বলবো এটা নর্মাল মেথডে করবে, অ্যান্সার তাড়াতাড়ি বেরোবে। ঠিক আছে, এর আর কোনো পদ্ধতি অ্যাপ্লাই করা সম্ভব নয়। এখানে যদি করি, এটা আমরা দেখতে পাচ্ছি যদি কাটো এটা 5 দিয়ে, এটা তোমাদের 2, এটা তোমাদের 21, এটা তোমাদের সিমিলার 21, এখানে তোমাদের হবে 2। তো 2 এটা দিয়ে কাটলে তোমাদের হচ্ছে 11, 11টাকে রেখে দাও, কাজ লাগবে পরে। এটা তোমাদের কাটলে হচ্ছে তোমাদের 7, এখানে তোমাদের 3 হচ্ছে। আর 3 দিয়ে যদি এটাকে মেবি কাটা যায় 9, হ্যাঁ কাটা যাবে। তো 3 6 18, 27, 3 9 27, 3 3, এখানে তোমাদের হচ্ছে 0। আচ্ছা 21 দিয়ে মনে হচ্ছে এটাকে যাবে, 21 3 63, 21 3 63, এখানে তোমাদের হচ্ছে 0। আচ্ছা 11 দিয়ে এটাকে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে কত, 30। তাহলে এইচের ভ্যালু আসছে কত, 30, আর এদিকে নিচে 2 আছে মানে 60। দিস দ্য কারেক্ট অ্যান্সার। কতক্ষণ লাগলো বলো? তো সব কোশ্চেন্স কিন্তু অপশন টেস্ট দিয়ে করা যাবে না, বেশিরভাগ প্রশ্ন আমি দেখলাম অপশন টেস্ট দিয়ে করা যাচ্ছে, বা ডিজিট সাম মেথডে ইউজ করলে করা যাচ্ছে, কিন্তু সব করা যাবে না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলেছে একটা গোলক আছে, গোলকের ব্যাসার্ধ আর একটা সিলিন্ডার আছে, এই দুটোর মধ্যে কম্পারিজন চলছে। গোলকের ব্যাসার্ধ বলছে সিলিন্ডারের গোড়ার যা ব্যাসার্ধ, যদি গোড়ার ব্যাসার্ধ এখানে আর হয় তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ এখানে কী হয়ে যাবে, 3r। বলা রয়েছে দেখো সিলিন্ডারের গোড়ার ব্যাসার্ধ যা, গোলকের ব্যাসার্ধ তার 3 গুণ। নেক্সট বলেছে সিলিন্ডারের যে উচ্চতা হবে সেটা বলেছে তার গোড়ার ব্যাসার্ধের 9 গুণ, তার মানে nr। আর কি বলেছে, সিলিন্ডারের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে 2πr/h, এগুলো জলদি আসতে হবে, 2πr²। এইটা ইকুয়াল হবে কার সাথে, এই যে তোমাদের এখানে গোলক আছে তার আয়তনের সাথে ইকুয়াল হবে, এই তোমাদের বলে দিয়েছে। তো এই দুটোকে পুট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো আমি এখানে অপশান টেস্ট করতে পারি বা এখানে ডিজিট সাম আমি ইউজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 22-এর পাই তো কেটে বেরিয়ে যাচ্ছে, এই পাই এখানে গেট ক্যান্সেলড, পুরোটাই কেটে বেরিয়ে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি r³ মানে 27-এর r, তার হোল কিউব হচ্ছে এখানে, ইকুয়াল টু এদিকে আমাদের কী হচ্ছে 2πr/h। যদি কমন নাও দেখো r মানে হচ্ছে r, ঠিক আছে, এখানে r মানে r, আর h মানে হচ্ছে 9r। তো 2 যদি এখানে পাই কেটে বেরিয়ে যায়, 2rই এখন আছে, তো h প্লাস r মানে কত হবে, h মানে হচ্ছে 9r, r মানে হচ্ছে r, তার মানে এটা হয়ে যাবে 10r। ঠিক আছে, এটা আমাদের কী হয়ে যাবে 10r, আর এই আর তার মানে এটা হয়ে যাচ্ছে 10r², 10r² হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো সবই এখানে কেটে বেরিয়ে যাবে। তো তোমরা অপশন টেস্ট করো, নর্মালি করো, একইভাবে অ্যান্সার আসবে। চলো আমি নর্মালি করে দিচ্ছি, কারণ ডিসিশন করার দরকার নেই, যা টাইম লাগবে সেম টাইমই এখানে লাগবে। এটা কাটলো, এটা গেল তোমাদের 9, এখানে দেখতে পাচ্ছি 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমাদের 5r², এটাকে কাটছে, তার মানে এটা হচ্ছে আমাদের r। ঠিক আছে, আচ্ছা তার মানে এখানে কী হচ্ছে 9r = 5। ঠিক আছে, তো r এর ভ্যালু চলে আসছে তোমাদের 5/9। কী বার করতে বলেছে, হাইট বার করতে বলেছে। দেখো 5/9 হচ্ছে r এর মান, আর হাইট হচ্ছে 9r, তার মানে ইন্টু 9, তাই 9 9 কেটে যাচ্ছে, 5 থাকছে, 5 আমাদের অ্যান্সার হবে। সুতরাং ইউনিট আমাদের কী হবে, হাইটের যে ভ্যালু হবে সেটা হবে 5 ইউনিট, বেরিয়ে গেল। চলো পরের প্রশ্ন। 22 মিটার একটা অ্যালুমিনিয়াম শিট আছে আয়তক্ষেত্রাকার, যার স্মল সাইড হচ্ছে 10 আর বিগার সাইড হচ্ছে লঙ্গার সাইড হচ্ছে তোমাদের 22।
তো বলছে যে এরকম আকৃতির একটা শিট আছে, এটাকে পাকানো হচ্ছে, পাকিয়ে কী করা হচ্ছে, একটা সিলিন্ডার করা হচ্ছে, যার ছোটো দিকটা হচ্ছে হাইট হচ্ছে। তাহলে সিলিন্ডার করলে কেমন হবে, এটাকে সিলিন্ডারে পরিণত করে এরকম হবে, ঠিক আছে, এই তোমাদের হবে। যার লঙ্গার দিক মানে এই যে পোর্শনটা, এই পুরোটাই হচ্ছে তোমাদের 22, ঠিক আছে, অর্থাৎ এই যে ওপরের যে তোমাদের বৃত্তটা রয়েছে, এই বৃত্তের যে পরিধি 2πr, এটা করলে তোমাদের কী হয়ে যাবে, 22 হয়ে যাবে। এবার দেখো এই অঙ্কটাকে আমরা এইভাবে করবো না, আমরা অপশন টেস্টে করবো, কারণ তোমাদের এখানে সিলিন্ডার আয়তন বার করতে বলেছে। আয়তন কী হয়, πr²h, আর আমরা জানি পায়ের মধ্যে আমাদের 11 থাকে। তো কোনটা 11-এর মাল্টিপিল, আমরা দেখতে পাচ্ছি প্রথমটা 11-এর মাল্টিপিল, পরেরগুলো একটাও দেখতে পাচ্ছি 11-এর মাল্টিপিল নয়, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার, মেডিকেল অ্যান্সার, ঠিক আছে। 11-এর মাল্টিপিল কেন, দেখো অড প্লেসগুলোর যোগফল কত হচ্ছে, 5 আর 3 8, আর মাঝখানে দেখো 8ই আছে, তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ইকুয়াল হয়ে যাচ্ছে, ফলে এটা আমাদের 11-এর মাল্টিপিল, এটাও নয়, এটাও নয়, এটাও নয়, তো ফার্স্ট অপশনই কারেক্ট অপশন। এবার যদি এটাকে করতে চাও, সে চাইলে এটাকে করতেই পারে। তো তুমি দেখতে পাচ্ছ এখানে 2πr ভ্যালু এখানে 22 হচ্ছে, তার মানে এখানে দেখতে পাচ্ছি উপরে অলরেডি 22 22 44 আছে, তাই না, এখানে 22 22 তোমাদের 44 আছে, তার মানে আর এর যে ভ্যালু দাঁড়াবে 22 যে 44কে কাটলে হচ্ছে তোমাদের 2, আর এর ভ্যালু দাঁড়াবে 7/2, তার মানে তোমাদের এখানে, তো এখানে যে আর এর ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের কী দাঁড়াবে, 7/2, এইটা তোমাদের কত দাঁড়াবে, 7/2, ওকে। আর ভলিউম আমাদের কী জানি আমরা, হাইট আমাদের কত এখানে, এই যে হাইট হচ্ছে আমাদের 10 বলে দিয়েছে, ছোটো সাইডটা হাইটে পরিণত হবে, তাহলে লঙ্গার সাইডটা আমাদের এই বৃত্তের যে পরিসীমা সেটা আমাদের দেবে, বা পরিধি বলতে পারো। তো πr²h, পাই মানে হচ্ছে এখানে 22-এর 7, r² মানে হচ্ছে 7/2 তার হোল স্কোয়ার মানে 7/2, আবার লিখবো, এটা তোমাদের 10। এখানে দেখতে পাচ্ছি এটা কেটে বেরিয়ে যাচ্ছে, এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে 11, আর এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে 5। দেখো 7 5 35 ইন্টু 11, তার মানে 5 5 আর 3 8, আর হচ্ছে 3, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। শর্টকাট লং কাট দুটোই দেখিয়ে দিলাম। আচ্ছা, এর পরে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভেরি ইজি, সেগুলো হচ্ছে এনটিপিসিতে পড়েছিল, ঠিক আছে, সেগুলো আমি তোমাদের সলভ করিয়ে দিচ্ছি, সেগুলো আমি দুটো করে রেখেছি। চলো নেক্সট স্লাইড। নেক্সট প্রশ্ন, এগুলো তোমাদের এনটিপিসির প্রশ্ন, ওই জন্য একটু সোজা লেভেলের প্রশ্ন। বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে তোমাদের 1 সেমি, উচ্চতা হচ্ছে তোমাদের 2 সেমি, তো আয়তন কত। তো ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমাদের πr²h, এই ভ্যালু দিয়ে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। পাই মানে হচ্ছে আমাদের 22-এর 7, ঠিক আছে, r² মানে হচ্ছে আমাদের কত, 1 সেমি তার হোল স্কোয়ার, ইন্টু আমাদের উচ্চতা কত বলেছে, 2 সেমি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, 44/7 আমাদের কারেক্ট অ্যান্সার আসছে। এবার তোমরা যদি 11 ডিভিজিবিলিটি চেক করো, এখানে অ্যান্সার বেরোবে না, কারণ সব কটাই দেখতে পাচ্ছ তুমি 11 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে। এইটুকু পার্ট করে নিও, এটা করতে বেশি সময় লাগবে না, 10 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। নেক্সট পরের প্রশ্ন, এগুলো তোমাদের সোজা প্রশ্ন বলে একই পেজে দুটো করে রাখা হয়েছে, যাতে তোমাদের টাইম নষ্ট না হয়। তো এখানে তোমাদের সেম ফর্মুলা ইউজ হবে, πr²h, তো দেখতে পাচ্ছ 22-এর 7, ডাইরেক্ট ফর্মুলার উপর প্রশ্নটা, ঠিক আছে। ব্যাসার্ধ তোমাদের বলেছে 7² ইন্টু আমরা দেখতে পাচ্ছি এইচ আমাদের কত বলেছে, 2 সেমি। তো এখানে দেখো এখান থেকে একটা 7 কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটার অ্যান্সার আমি দাগাইনি, এটা অ্যান্সারের মধ্যে 44/7, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা 7 কেটে বেরিয়ে যাচ্ছে, মানে 7 থাকছে, 7 ইন্টু 2 মানে হচ্ছে 14, 14 ইন্টু 2 মানে হচ্ছে 28, 28 ইন্টু 11 মানে হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10-এর 0, হাত হলো 1, 2 আর 1 হচ্ছে 3, তো দ্যাট মিনস এখানে 308 কোথায় আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ওকে। এবার তোমরা যদি আবার 11 ডিভিজিবিলিটি চেক করো, তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে এটাও 11 দ্বারা ডিভিজিবল, এটাও 11 দ্বারা ডিভিজিবল, এটাও 11 দ্বারা ডিভিজিবল, এইটা কোনো মতো 11 দ্বারা ডিভিজিবল নয়। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা কনফিউজ হয়ে যেতে পারবে। এবার তোমরা যদি একটু চেক করো, তোমরা দেখতে পাবে যে উপরে আমাদের 7 আছে আর 2 আছে, আর নিচে আমাদের 7 কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে 22 ইন্টু 7 ইন্টু 2, এই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, যেটা আমি এখানে করেছি দেখো, ঠিক আছে। 22 ইন্টু 7 ইন্টু 2 করলেই এটা হয়, যেটা 308 আমরা উইদিন সেকেন্ডে অ্যান্সার দিতে পারতাম এগুলো না লিখেও, ঠিক আছে। তো প্র্যাকটিস করলে তোমরা এগুলো বুঝতে পারবে যে কতটা আমাদের যেতে হবে। চলো পরের দুটো প্রশ্ন আছে, আর এটা হচ্ছে আমাদের পার্ট নম্বর 8, যেটা অর্থাৎ চোঙ, বৃত্তাকার, লম্ববৃত্তাকার চোঙ, তারপরে গোলক, এগুলো নিয়ে যে তোমাদের পার্টটা চলছে তার লাস্ট স্লাইড এটা, ঠিক আছে। তো বলছি একটি লম্ববৃত্তাকার চোঙ আছে, যার ব্যাসার্ধ তোমাদের বলেছে 2.5, আবার সেই πr²h আমরা ইউজ করব। এখানে আমাদের 22-এর 7, r² হচ্ছে 2.5 ইন্টু 2.5, ঠিক আছে, আর এইচ আমাদের এখানে কত বলেছে, 2 সেমি। এবার তোমরা এখানে এক কাজ করতে পারো, একটু ক্যালকুলেশন আছে, সো নর্মালি ক্যালকুলেটও করতে পারো, অসুবিধা কিছু নেই। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 7 আমাদের কাটবে না, ঠিক আছে, 7 আমাদের কী হবে না, কিছুতেই কাটবে না। তো যার নিচে 7 আছে সেটা আমাদের অ্যান্সার হবে। দেখো একটার নিচে 7 আছে, তুমি বলবো স্যার এখানেও তো 7 আছে, তুমি দেখতে পাচ্ছ নিচে কোনো 3 নেই, কারণ 21 তো আমাদের নিচে আসবে না, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 7 থাকবে কিন্তু 21 আসবে না, এইটাই আছে, ঠিক আছে। তো ক্যালকুলেট না করে অ্যান্সার দেওয়া যায়। পরের প্রশ্নে চলো।
কী বলছে দেখো, একটি বৃত্তাকার চোঙ আছে যার ব্যাসার্ধ হচ্ছে ওই এবং ওই, তো আবার পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, 22/7, আর স্কোয়ার আমাদের কত বলেছে 2 স্কোয়ার, আর এইচ আমাদের কত বলেছে 2। তো সেম তুমি দেখতে পাচ্ছ নিচে আমাদের 7 থেকে যাবে, কারণ এটা তো কাটবে না, তো যার লাস্টে 7 আছে সেটা আমাদের অ্যান্সার। এবার দেখো চালাকি করে কী করেছে, একটা 75, একটা 76/7 আর একটা 75/7 দিয়ে রেখে দিয়েছে। তুমি একটা জিনিস দেখো, উপরে আমাদের কোনো 5 নেই যে লাস্টে আমাদের 5 আসবে, কারণ আমরা জানি কোনো সংখ্যা যার লাস্টে 5 আছে তাকেই অন্য কোনো সংখ্যার সঙ্গে গুণ করলে সেটা একটা 5 দেওয়ার চান্স থাকে অথবা 0 দেওয়ার চান্স থাকে। তো এখানে 5 আছে, এটা তো আমাদের অ্যান্সার হতে পারে না, কারণ উপরে দেখো কোনো 5 নেই, সুতরাং 6 আসতে পারে 2 এর মাল্টিপল হিসাবে, কিন্তু 5 আসবে না। ঠিক আছে, সো আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এখানে 3টে 2 আছে, সেখানে একটা তোমাদের 3 চলেই আসবে, আশা করি বুঝতে পারছো। তার সঙ্গে আমরা আবার একটা 2 পাচ্ছি, এখানে 4টে 2 চলে আসছে, তো ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 6 চলেই আসবে, তো 176। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। 7 থাকবে এবং ওপরে 6 দিয়ে শেষ হবে এমন একটা সংখ্যা থাকবে। কেন বললাম, আরও বললি যে 2 স্কোয়ার করলে আমাদের 4 হয়, 4 দুগুণে 8 হয়, 8 দুগুণে 16 হয়, তো 4টে 2 মানে কিন্তু লাস্ট একটা 6 চলেই আসবে, আর নিচে আমাদের 7 থাকবে, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এগুলোকে ক্যালকুলেট না করেও অ্যান্সার দেওয়া যায়। এই ছিল আমাদের লাস্ট স্লাইড, ঠিক আছে, ওকে।